43 নাম্বার পেজে একটা ম্যাথ করছে, ওইখানে একটু প্রবলেম হচ্ছিল স্যার। 6 নাম্বার শিট। জি স্যার, এটা হচ্ছে স্যার টিবি অ্যানালাইসিস। আচ্ছা, টিবি মে, হ্যাঁ, কত নাম্বার পেজ? স্যার 43। 43, 43, হ্যাঁ। এই যে 43 পেজে এখানে বলছে যে স্যার, যে আমাদের 8টা 10 নাম্বার বার দিয়েছে ওনারা। না বসানো গেলে নাই, বসানো না গেলে হবে না আর কি, ওইভাবেই বসাইতে হবে। কিন্তু এটা হয়তো অঙ্ক করে দেওয়ার কারণে করে দেওয়া হয়েছে, চেক করে দেখা হয় নাই যে আদৌ বসানো যাবে কিনা এখানে বার গুলা। জি স্যার, মানে হচ্ছে আমার যে বিডাব্লিউ উইথ, হুম। ওইটা 12 দেওয়া, এটা 12.5 হয়ে যায় যদি এমন 4টা করে বসাই। হ্যাঁ, হ্যাঁ, আবার স্যার ওইরকমই আর কি। হ্যাঁ, বলো। এই সেম প্রবলেমটা স্যার আবার ল্যাবের যে লাস্ট করছিলাম, ওইখানেও এই সেম প্রবলেমটাই আছে। ল্যাবের লাস্ট প্রবলেম, আমাদের তো ল্যাবে কোনো বিম নাই, সবই তো স্ল্যাব। মানে স্যার ল্যাবে ওই যে আমরা যে 12 ইঞ্চিতে কতটুকু এরিয়া লাগে, তা আমাদের এত হুম, ইঞ্চি বসানোর জন্য কতটুকু দরকার, এমন একটা হুম, লাস্টে আমরা তো হুম, এটাই হুম, করেছিলাম যে হুম, মোমেন্টের ক্ষেত্রে। তো হুম, তখন ওইখানেও একদম ল্যাব লাস্ট যেখানে শেষ হয়েছিল ওইখানেও এমন সেম একটু ভুল আছে মনে হয় স্যার। ওইখানে একটার জন্য অনেক বেশি এরিয়া লাগে, তো বলছে 2টা প্রোভাইড করতে, কিন্তু 2টা প্রোভাইড করলে এই 1 ফিট ক্রস করে চলে যায়। হুম। এটা কই আছে লেকচার, শেষ করছিলাম। স্যার ল্যাবেরটা হচ্ছে স্যার লেকচার 3 এর স্যার 18 নাম্বার পেজ ছিল মনে হয়, এটা একটু চেক করে জানাচ্ছি। হ্যাঁ, এই যে 18 নাম্বার পেজ আছে, হ্যাঁ, কি এই যে বলো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিই না? স্ক্রিনটা শেয়ার দিলে, জি স্যার, একটু স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, এটা জি স্যার, এখানে 1.85 ইঞ্চি স্কোয়ার তো লাগতেছে হচ্ছে আমার আহ পার ফিটে 12 ইঞ্চি পর পর। 12 ইঞ্চি পর পর। হ্যাঁ, স্যার এটাই কি লাস্ট ছিল নাকি আমাদের? স্যার আমি আরো একটু, আরো আরো সামনে, আরো সামনে গেছিলাম, এজ জি স্যার, এজ জি স্যার, এটা না, এটা না, এটার পরেরটা, এটা পরেরটা স্যার। এই যে স্যার এইখানে, এইখানে স্যার আমার পার ফিটে লাগতেছে হচ্ছে মানে 12 ইঞ্চিতে লাগতেছে 2.13। এখন আমার 9 নাম্বার বার হচ্ছে এক একটা স্যার হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার করে। হুম, 1 ইঞ্চি স্কোয়ার যদি স্যার 5-এ দেই, মানে হচ্ছে আমার একটা ওয়ান হুম, ইঞ্চি স্কোয়ার এটা থেকে হুম, সেকেন্ডটার দূরত্ব হচ্ছে স্যার 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখন স্যার তাহলে দুইটা হচ্ছে 10 ইঞ্চিতে চলে গেল, তাহলে 2 ইঞ্চি স্কোয়ার। আমার দরকার হচ্ছে 2.13, ওরা বসাইছে তিনটা। তিনটা বসান না, আহ, না, ওইভাবে তো হবে না, হ্যাঁ, ওইভাবে তো না। কারণ তুমি, আমার স্ল্যাব তো কন্টিনিউয়াস, আমার স্ল্যাব তো আমি 12 ইঞ্চি ধরে ডিজাইন করছি, কিন্তু আমার স্ল্যাব তো আছে এইদিকে 44 ফিট লম্বা, উইথ উইথ আর কি, রাইট? তো এইটা আসলে ও যখন বসাবে প্র্যাকটিক্যালি, ও তো আর 12 ইঞ্চি হিসাবে বসাবে না, ও তো 5 ইঞ্চি পর বাড়া যেতে থাকবে। ও কি করবে, প্রথমটা দিবে এখানে, তারপর একটা 5 ইঞ্চি, 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 তারপর একটা 5 ইঞ্চি। তো ওইভাবে 5 ইঞ্চি পর 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 বসা যেতে যায়। ও তো 12 ইঞ্চিতে মিলাবে না, প্র্যাকটিক্যাল তারা মিলাবো না। যে ডিজাইনে আমি স্যার মনে হয় 12 ইঞ্চিতে করছে, তাহলে আমি 12 ইঞ্চিতে হিসাব মিলাই, 12 ইঞ্চি তারা আমি হিসাব মিলাবো না। প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমি 5 ইঞ্চিতে করবো। তুমি 9 নাম্বার বার 5 ইঞ্চি পর পর দিলে অটোমেটিক্যালি তুমি 2.16 থেকে বেশি পাবা। তুমি যেটা চেক করে দেখতে পারো যে আমি 1 ইঞ্চি স্কোয়ার দিচ্ছি 12 ইঞ্চি পর পর, রাইট? সরি, 5 ইঞ্চি পর পর। না স্যার, 5 ইঞ্চি পর। হ্যাঁ, আমি উল্টা করে বলি তো, আমি 5 ইঞ্চিতে দিচ্ছি 1 ইঞ্চি স্কোয়ার স্টিল, তাহলে আমি 12 ইঞ্চিতে দিচ্ছি কত? তাহলে 1/5 × 12, এটা তুমি করো, দেখো কত আসে। তাহলে তোমার 2.4 স্যার। 12/5। তার মানে আমি 9 নাম্বার বার 5 ইঞ্চি পর পর দিলে অটোমেটিক্যালি সেটা 12 ইঞ্চিতে 2.4 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করতেছে। আমার লাগবে হচ্ছে 12 ইঞ্চিতে 2.13, আমি দিচ্ছি 2.4, বেশি তো দিলাম, কম তো দিলাম না।
কিন্তু ওইটা আমি কখনোই 12 ইঞ্চির মধ্যে মিলাবো না, আমি এটা 5 ইঞ্চি পর দিয়ে যাইতে থাকবো, কারণ আমার স্ল্যাব তো অনেক চ্যাপ্টা। ডিজাইন করার সময় 12 ইঞ্চি ডিজাইন করতেছি, কিন্তু আমি তো রড বসাবো আহ, বাস্তবতার পয়েন্ট অফ ভিউ থেকে, ওইটা তো আর 12 ইঞ্চি দিয়ে রড বসাতে যাবো না আমি। জি স্যার, সেটা বুঝতে পেরেছি। তাহলে স্যার একটা রড দিলাম 5 ইঞ্চি, একটা রড হুম, দিলাম মানে ক্লিয়ার কভার, হুম। যেহেতু অ্যাস্তো কোডে না বলছে না না, ওয়ান ক্লিয়ার ইঞ্চি। কভার থেকে না, এখানে তো ক্লিয়ার কভার তার কোনো ফ্যাক্টর আসতেছেই না, কারণ আমার স্ল্যাবটা তো উইথ তোমার 44 ফিট। তাহলে আমি প্রথমে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিয়ে প্রথম 5 ইঞ্চি রডটা বসাইলাম, তারপরে যত আমি 5 ইঞ্চি বসাই দিয়ে যাইতেই থাকবো। এইটা 12 ইঞ্চিতে কত দিয়ে ক্লিয়ার কভার আছে তা তো আমার দেখার দরকার নাই, কারণ 12 ইঞ্চি পর তো স্ল্যাব শেষ না, এই স্ল্যাবটা একসঙ্গে কাস্টিং হবে। বিমে যেটা সমস্যা হয়, কারণ 12 ইঞ্চি পরে গিয়ে বিম শেষ, বিম নাই, তার মানে আমার এখানে বিমের এর মধ্যে বসাইতে হবে আমাকে সবগুলো রড। এখানে তো তা না, এটা তো স্ল্যাব কন্টিনিউয়াস উইথ 44 ফিট। তুমি প্রথমটা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখা, দেন 5 5 5 5 5 5 বসায় লাস্টে গিয়ে আবার 1.5 ইঞ্চি রাখতে পারলে হলো শেষ। ওটা লাস্ট হিসাব নিকাশ করে দেখা হয়, যদি লাস্টের দিকে যারা 1.5 ইঞ্চি না থাকে আগে থেকে একটু কমায় বা বাড়ায় অ্যাডজাস্ট করে লাস্টে মিলা যায়। এই তো। আর আর অনেক সময় ভালো ডিজাইনার হইলে সে আগে হিসাব নিকাশ করে দেখে যে 44 ফিটে কত ইঞ্চি ইউজ হচ্ছে, যে 44 ফিট যদি ব্রিজের ইউজ হয় 44 × 12 এত ইঞ্চি। তো আমি যদি দুই পাশ থেকে 1.5 ইঞ্চি বাদ দেই, 3 ইঞ্চি চলে গেল গা। 3 ইঞ্চি কি করলাম, 44 × 12 মাইনাস যদি 1.5 3 ইঞ্চি বাদ দিয়ে থাকলাম এত ইঞ্চি, তাহলে এত ইঞ্চিতে যদি দেই, তাহলে আমি যদি 5 ইঞ্চি পর দেই ভাগ 5, তাহলে আমার 105টা আসতেছে। মানে 105 না 106টা অর্থ মিলে গেল একদম কাটায় কাটায়। তাহলে মানে 105টা স্পেসিং আসবে, মানে 106টা রড লাগবে আমার, একদম কাটাকাটা মিলে গেল। যদি কাটাকাটা না মিলে, এটা ফ্র্যাকশন আসে, দেন আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে দিব যে 5 ইঞ্চি দিয়ে দেয়, লাস্ট থেকে আপনি একটা বাড়াই দিন বা একটা একটু স্পেসিং অ্যাডজাস্ট করে লাস্টে 2 ইঞ্চি রাখলে বলুন পাশে শেষ। জি স্যার, জি স্যার, তাহলে এটা বুঝতে পেরেছি স্যার। আর ওই যে স্যার, তাহলে ওই যে লেকচার 6 এ যেটা ওইটা এইটা তো যে- তোমরা মানে যেটা তো সলিউশন দেওয়া হয়েছে এটা হয়তো বা চেকটা দেখা হয় নাই, বাট এবং এখানে তোমরা শেয়ার ডিজাইন শিখো নাই, ঠিক আছে? তো পরে কিন্তু এগুলো আসতেছে, ইস্যু গুলো আস্তে আস্তে, যে ওই যে বন্ড অ্যাঙ্করেজ তোমাদের বাস্তবের সামনে আর আসবে। ওই বন্ডিং এ কিন্তু তারা বলা হয়েছে যে প্রপার বন্ডিং এর জন্য 1 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই ডিউরেবিলিটির পয়েন্ট অফ ভিউ এখানে কিছু ছিল। তো ওগুলা যখন আস্তে আস্তে তুমি সবগুলা টপিক শিখে ফেলবা, তখন তুমি এমনি বুঝতে পারবা যে আমার তো আসলে 2 পেজে 1.5 ইঞ্চি ক্লিয়ার রাখা লাগবে। ক্লিয়ার রেখে এর মধ্যে কেন বহাইতে পারবো 4টা বার, না বহাইতে পারলে তো লাভ নাই, তাহলে আমাকে হয় বারের ডায়ামিটার কমাইতে হবে অথবা 3 লেয়ার রড দিতে হবে। তখন তুমি যেটা বা তুমি আর একটু হায়ার বার চুজ করতে পারো, 11 নাম্বার বার চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমার 3 3 শর্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে তুমি তখন আস্তে আস্তে আপগ্রেড করবে, এর জন্য এই চেকটা এখানে দেওয়া হয়নি স্যার আসলে, এই check। স্যার এই ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করবো তখন তো স্যার শেয়ার ফোর্স দিয়েও ডিজাইন করবো, তখন তো স্যার এই যে ক্লিয়ার কভারের হিসাবটা ওইটা তো স্যার স্টির আপ হিসাব করবো না 1.5 ইঞ্চি, তখন তো হ্যাঁ স্যার এই মাঝখানের রড টিকা হ্যাঁ, এটা তার আরো কমে যাবে। এটা বাস্তবে আরো কমে যাবে। এখন তো আমরা যখন আরো কমে যাবে। ইফেক্টিভ, হ্যাঁ, আমরা যখন ইফেক্টিভ হিসাব করছি, কারণ তোমরা এখন পর্যন্ত শেয়ার স্টেয়ার ডিজাইন শিখো নাই, যখন শেখানো হয়েছে তখন তোমাদেরকে শুধুমাত্র আমরা এই 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার মেইন বার থেকে এভাবে শেখানো হয়েছে। বাট বাস্তবে তো এবার যে আরো আরো যাচ্ছে। এখন থেকে দেখো যে এই চ্যাপ্টারে যখন আমরা ইফেক্টিভ ডেপ্থ করবো, এই শেয়ার চ্যাপ্টার, তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চি মাইনাস এই 3 নাম্বার বারের স্টিরাপের ডায়ামিটারের অর্ধেক ডায়ামিটার বাদ দিব, তারপরে মেইন বারের ডায়ামিটার অর্ধেক বাদ দিব, কারণ আস্তে আস্তে তোমরা শিখতেছো, টপিকস অ্যাড হচ্ছে, তখন ওই অনুসারে আমরা কাজ করতেছি। আর প্রথমে আসলে এগুলো তো তোমাদেরকে একদম সিম্পল হতে শেখানো হচ্ছে আস্তে আস্তে, এই পার্থক্য ছিল। 3টা লেয়ারও কি দেয় কখনো? হ্যাঁ, 5 লেয়ারও দেয় বিমে, যেমন গার্ডার ব্রিজের ক্ষেত্রে যখন আমরা যাই 5 লেয়ার রড লাগে, 4 5 লেয়ার 6 লেয়ার রড লাগে। কিন্তু বিমে নর্মাল বিল্ডিং এ 2 লেয়ারই আনা, 2 লেয়ার বেশি লাগে না। অনেক সময় 3 লেয়ার লাগে, যেমন অনেক সময় ক্যাফেটেরিয়া হাসপাতাল হয়, বড় বড় স্প্যান 40 ফিট 45 ফিট স্প্যান থাকে, তখন আমরা 3 লেয়ার 4 লেয়ার রড লাগে। ওকে স্যার। স্যার হ্যাঁ, স্যার আমি কি ওই যে ল্যাবের একটু প্রবলেম ছিল কি বলো বলো। বলতে পারি স্যার? হ্যাঁ, বলতে স্যার পারো। ওই যে আমার ওই যে ওইখানে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখাইছিলেন স্যার, আমার স্প্যান লেন্থ হচ্ছে স্যার 24 ফিট। তো হুম মানে ওই যে এস্টো কোডে তো স্যার ওই যে যে ইয়েটা দেওয়া ভেহিকেল লোডটা হুম দেওয়া ছিল হুম স্যার। হুম। তো ওইটার তো স্যার ইয়ে ছিল মানে লেনটা তো ছিল স্যার 30 ফিট বা আরো বেশি। তো আমার তো মানে এখানে তো স্প্যান লেন্থই হচ্ছে 24। তো আমি স্যার কিভাবে পুরো লোডটা এইখানে নিব? তোমার স্প্যান লেন্থ 24, সো তোমার মাঝখানে মিড স্প্যানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসবে, তাই এখান থেকে থাকবে 12 ফিট। তো আমাদের যে এক্সেল লোড বলছে, সেটা হচ্ছে তোমার প্রথম এক্সেল থেকে সেকেন্ড এক্সেল পর্যন্ত
32 আর লাস্ট হচ্ছে 8, এগুলো হচ্ছে তোমার 14, লাস্টেরটা হচ্ছে 14 থেকে 30। তাহলে এখানে তুমি যদি ম্যাক্সিমামটা বসাও 32 কিপ টন, 32 কিপ বসাও, তাহলে পরেরটা বসবে আরো 32 কিপ পরে। তো সেটা তো তোমার অলরেডি 12 ফিটের বাইরে চলে যাচ্ছে। জি তার স্যার। মানে তোমার ঢুকবে না, তোমার একটা লোডই থাকবে, শেষ। যা ঢুকবে তাই, তুমি তো চাপা ঢুকাইতে পারবে না। স্যার, হ্যাঁ, শুধু তো শুধু একটাই একটা ঢুকবে। লোড নিয়ে আমি ইয়ে করবো, হ্যাঁ, calculate একটা, করবো। এখন তোমার তো গাড়ির চাকা আস্তে 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 ঢুকতেছে অথবা বেড়ে যাচ্ছে, তুমি যেটা কল্পনা করো কেন। প্রথম জি স্যার। গাড়ির চাকা ঢুকলো, এটা মাঝখানে এখানে আসলো 32 কিপ, তখন ওই 32 কিপ বাইরে, আবার যখন এই 32 কিপ বাইরে এখানে চলে আসলো, তখন আবার এই পরে 32 কিপ এখানে আসলো। কখনোই তো তিনটা রোড একসঙ্গে তোমার ব্রিজে উঠতে পারবে না, কারণ এদের মধ্যে ডিস্টেন্স তো ফিক্স 14 ফিট, এর কাছে আসতে পারবে না, সেক্ষেত্রে আসবে না, শেষ। ঠিক আছে, জি স্যার, ওকে স্যার, থ্যাংক আচ্ছা। ইউ। মুন্নি আসো, জি স্যার। রাকিব হাসান, Yes, sir. সাজ্জাদ হোসেন ফাহিম, Present, sir. ফারদিন আলম, প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন, Yes, sir. হৃদয়, হৃদয়, স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তুহিন, প্রেজেন্ট স্যার। সৌমিক, হাকিম, মিয়া, সৌমিক, ইয়েস স্যার। হাকিম, Present, sir. কবির মিয়া। প্রেজেন্ট স্যার। আমি চেয়েছিলাম টাইম সেভ করতে আর কি, মানে একবার তিনজন ডাকলাম, তিনজন একসঙ্গে স্যার বলতে তো সময় কম লাগতো আর কি। না না, ঠিক আছে, এমনি বললাম। শাওন, Yes, sir. রাকিবুল আলম, রাকিবুল আলম আছো? মুজাম্মেল আলিফ, Yes, sir. সামিউল হক, ইয়েস স্যার। রুদ্র কুমার দাস, Present, sir. জুবাইর আল হাসান, ইয়েস স্যার। ফয়সাল মোল্লা, Yes, sir. ফয়সাল আহমেদ, Yes, sir. ফারদিন, Yes, sir. রুশাদ, Yes, sir. আব্দুস সত্তা, জনি, জনি, ইয়েস স্যার। স্যার আছি। আশফাক আহমেদ, ইয়েস স্যার। ফয়জি, ইয়েস স্যার। স্যার আমি একদিন অ্যাবসেন্ট কেমন, আমি তো প্রতিদিন ক্লাস করছি। যখন রোল কল করছি তখন তুমি আসছিল না, কনফার্ম? না স্যার, আমি প্রতিদিন ক্লাস করছি স্যার, একদিনে অ্যাবসেন্ট আছিলাম না। আচ্ছা, একদিন অ্যাবসেন্ট থাকলে তোমার সমস্যা হবে না তো কোনো, এর মার্কস তো ফুলই পাইবা। আমরা এগুলো থাকো ঠিক মতো, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আল নোমান, Yes, sir. হাজি আরিফিন, ইয়েস স্যার। মাহিন, প্রেজেন্ট স্যার। মাকসুদুল হাসান, Yes, sir. বখতিয়ার, সাকিব, ইয়েস স্যার। নাইমুল আলম, ইয়েস স্যার। ঐশী, ইয়েস স্যার। বিলাস, Yes, sir. ফায়েদ। Yes, sir. আচ্ছা, আমি ভুলাই গেছি যে তোমাদের মিড ওয়ানের রেজাল্ট নিয়ে আমি কথা বলবো। এত খারাপ পরীক্ষা তোমরা দিছো, আর এত কপি টেস্ট করছো, আর এত কম্বিনেশন পারমিটেশন, আমি কতগুলা ভুল অনেকেই করছো, তো সেম ভুল করে রাখছো, একই নিয়ম একইভাবে ভুল করে একইভাবে করে গেছো। তো তোমাদের যে এত বলতেছি যে ভাই পড়ো, পড়াশোনা করো, ওইভাবে মোটেও পড়াশোনা তোমরা করতেছো না, মোটেও না যেভাবে পড়াশোনা করা উচিত। এই যে পাশ করতেছো, পরে কিন্তু বিপদে পড়বা বলে দিলাম। এখন এটাই ইউনিভার্সিটি, আর আমরা তো চাইলে সবাই ফেল করাইতে পারি না, যে ঠিক আছে হয় নাই ফেল যাও, তা তো পারি না। কিন্তু মানে নিজেরা তো একটু চিন্তা করবা যে আসলে কি প্রিপারেশন নিলাম, বা পরীক্ষাটা দেখে কারো কাছে খারাপ লাগছে যে আসলে আমি তার ভালো পরীক্ষা দিতে পারতাম, বা কি করলাম। মানে পরীক্ষা ভালো হয়, আমি খাতা দেখলে বুঝি যে কি দিছো না দিছো, মানে বোঝা যাচ্ছে যে প্রিপারেশন ছিল না, আসছো কাটা নিয়ে দেখে দেখে দিছো বা ই করছো, মানে ভালো পরীক্ষা দেওয়া নেই। কে কতটুকু বুঝছো আমি নিজেও ই না। তো আমি বলে দিচ্ছি, এই যে ল্যাবের কিন্তু ভাইবা হবে, আমি ল্যাবের ভাইবা নিব। ল্যাবের ভাইবাই কিন্তু আমি জিজ্ঞেস করবো যে কে কিভাবে কাজ করছো, ওইটা তো আমি জিজ্ঞেস করবোই, কিন্তু এই থিওরি পার্টের জন্য বলতেছি, যে কোনো কোর্স তো গুরুত্বপূর্ণ, 3টা বা 4টা কোর্স নেও, এটা তো সিস্টেম করে কি পড়া যায় না? সপ্তাহে 7 দিন, শুক্র শনিবার কিছুক্ষণ পড়লা, তারপরে ওয়ার্কিং ডেতে রবিবার সোমবার, প্রত্যেকদিন যদি একটা একটা সাবজেক্টও পড়ো, 4টা সাবজেক্ট তো 4 দিন দিলেই সময় দিলে হয়ে যাচ্ছে। রবি সোম যে প্রত্যেকদিন রাতটা আমি একটা সাবজেক্ট কভার করবো, তাতেও তো কিছুটা হয়। বা তোমরা আর ভালো সিস্টেম বাই করতে পারবা, তোমার ছাত্র ছাত্রী, তোমরা মাথায় টেনশন থাকবে সকালে পড়বো না রাতে পড়বো, কখন পড়বো, কিন্তু পড়াশোনা কিন্তু করতেছো না, আমি বুঝতেছি। তো এইভাবে করলে কিন্তু পরবর্তী বিপদে পড়বা, বলে দিচ্ছি। মানে এখান থেকে কোন রকম
ভাবতেছো কি আর ইঞ্জিনিয়ার হইতে পারলে আর পাশ করে যেতে পারলে হবে না। এখান থেকে শিখা পাস করতে পারলে লাভ আছে। শিখা জেনে শুনে পাস করতে পারো তাহলে তুমি অ্যাডভান্টেজ পাবা। আর যদি না শিখে পাস করো কোনো লাভ নাই। অনেক সময় বুয়েটের ছেলেপেলেরাও কিন্তু প্রচুর বেকার থাকে, যারা ফাঁকি ঝুঁকি দেয় তারাও বেকার থাকে, কারণ আগাইতে পারতেছে না। হয়তোবা প্রথমে বুয়েটের নাম দেখে একদিকে ঢুকতে পারলে পরে আগাইতে পারবে না, মোবাইলের কাজ পারে না, আগাইতে পারবে না, আটকে যাবে ওই জায়গায়। এটা ওই ইউনিভার্সিটির নাম বিক্রি করে বা এগুলো করে কিন্তু বেশি দিন আগাইতে পারবে না। আর এখন তো আরো বেশি কম্পিটিশন, সব জাতীয় প্লাবিন পাস করতেছে। তো নিজে যদি না পড়াশোনা করো, না শিখো, লাভ নাই। আমাদের সময় কিন্তু স্যাররা এতটা হেল্পফুল ছিল না। আমরা হেল্পফুল তা বলতেছি না, বাট অ্যাটলিস্ট কথা বলতে পারতো না স্যারদের সাথে যে স্যার এটা সমস্যা, এটা কি এটা কি। আমাদের তো কিছুই প্রশ্ন হতে পারতো না, যা হয়তো টাকা টাকা শুনতাম বা হলে গিয়া নিজেরা পুরা করতাম। তোমরা তো অনেক স্কোপ আছে তাদের সাথে কথা বলা, ডিসকাস করার, নিজের কনসেপ্ট ক্লিয়ার করার। আর এখন আরো টেকনোলজি বা ভালো হয়েছে, এখন ইউটিউব চলে আসছে, গুগলে সার্চ দিলে কিছু পাওয়া যায়, ইভেন স্যারের হেল্পও লাগে না। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, স্যারের পড়া না বললে ইউটিউব ওই একই সেম টপিক্স একটা ভিডিও দেখে নিজের নলেজ গেইন করা যায়। কিন্তু তুমি এখান থেকে গাইডলাইনটা পাচ্ছ যে কি কি টপিক্স পড়তে হবে, সিলেবাসটা কি, এভাবে এটা পড়ো, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি বসে থাকো তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়ো, এটা কিন্তু আমরা কিছু করতে পারবো না। পারবো সবাই মার্কস কম দিয়ে ফেল করে দিতে, ওটা একটা অন্য হিসাব। কিন্তু জোর করে পারবো তোমার নলেজ দিতে, বলো তুমি না নিতে চাও নিজে থেকে। তো যতই অনলাইন হোক, যতই সমস্যা থাকুক, পড়াশোনা করতে হবে। হ্যাঁ স্যার, আমার মার্কস কাটা গিয়েছিল কি, সেটা কি জানতে পারবো? জানতে পারবা, এটা দেখতে হইব কি মারা গেছে। তবে কিসে গেছিল কোন এক জায়গায় মাছ কাটা, দেখুন কোন জায়গায় গেছে আমার প্রেজেন্টটা মিস করছি। রাকিবুল। Okay, shared design. Up to last class, we discussed the theory, how to design a reinforcement beam for share. We discussed the basic formula, that is the main shear capacity in a beam comes from the uncracked portion of the concrete, that is VC or VCZ, and the shear area you provide, that is VS. Along with that, there is interlocking forces and dowel action, but we ignore them. So to calculate the concrete capacity of the shear capacity of the beam, you have the formula that VC is equals to 2 root over F prime C BWG, and the remaining portion of the shear will be carried by the steel. And to determine the steel spacing, the formula was phi AVFY D divided by VU, total external force, minus phi BC. And here AV is the steel up area. So if you have number 3 bar, then actually your area should be double the area of the steel up. If it is number 3 or 10 mm bar, then actually your AV will be 2 into 0.1 mm. 2 into 0.1 inch square, that means 0.22 inches square. So this was actually basic discussion, and another discussion was actually when do you need the shear area and when you don't need the shear area. So if your external force VU is less than pi VC by 2, half of the concrete capacity, your external shear force, then actually don't need any shear area. But if your VU is less than 5 VC, but more than 5 VC by 2, in that time, theoretically, you don't need a shear strip, but you have to provide minimum amount of shear strip, and minimum amount of shear strip will come from these 3 criteria. The minimum amount of shear strip will come from these 3 criteria: AV, FY 50 BW, or the 50 BW, G by 2, and 24 inch. There was one condition that your VX extra steel should be, extra amount of shear force for steel should be less than 4 root over F prime C BW to this quantity. If it is more than this, then you have to reduce it further, D by 4 and 12 inch. But if your VU is more than 5 VC, then actually you have to determine the steel up spacing from this equation. So based on this theory, now today we're gonna solve a few maths. The first math is coming here, example 1. A reinforced concrete rectangular cross section shown in the following figure is reinforced with 4 number 8 bar. So this is 1, 2, 3, 4, 4 number 8 bar
in a single layer, find VC, VS, and maximum factor shear force permitted on this. So they have given the beam dimension that is 15-inch wide, 24-inch deep. In the tension zone, there are 4 number 8 bar, and actually in the stirrup, for the stirrup, they have provided number 3 stirrup at the rate of 12-inch center to center. Now they are asking you to calculate the shear capacity of this beam, that how much external shear this beam can carry. That means literally they are saying actually 5 VN. তোমার আসলে এই বিমের ডিজাইন ক্যাপাসিটি কত? তো VN হচ্ছে নমিনাল ক্যাপাসিটি, যেটা নেওয়া উচিত if I multiply with the strength reduction factor 5, that is 0.75 in this case, then you're gonna get the 5 VN, that is design shear capacity or external shear force this beam can carry. Other information are given here. F prime C is 4,000 and F of Y is 60,000 PSI. কার প্রশ্ন আছে? প্রশ্নটা বোঝা গেছে? দেখেন আন্ডারস্টুড। Sir, number 8 bars na? নাম্বার 8 4টা বার। 4টা বার এটা ই করলাম কিভাবে স্যার? আচ্ছা 4টা বার তুমি কিছু করো নাই, তারা ধরো আগে ফ্লেক্সারের জন্য ডিজাইন করছে, যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট আছে তার জন্য তারা ডিজাইন করছে, পরে তারা দেখছে 4টা 8 নাম্বার বার লাগবে। জি স্যার, বুঝতে পারছি। এটা তোমাকে তারা দিয়ে দিছে, ধরো যে তুমি দিয়ে দিলাম, বলো তো এই বিমটা কি পরিমাণ শেয়ার ফোর্স ক্যারি করতে পারবে, 5 VN ডিজাইন ক্যাপাসিটি তারা জানতে চাইছে এটা, ঠিক আছে? দেখো এই যে তারা কিন্তু বলছে ফাইন্ড VCVS, এটা তাহলে বুঝতে পারলা, বাট ম্যাক্সিমাম ফ্যাক্টর শেয়ার ফোর্স। তো ম্যাক্সিমাম ফ্যাক্টর শেয়ার ফোর্স ইজ দ্য value of external maximum shear force. You don't know that, right? But what do you know? You know that VU should be greater than, your 5N should be greater than or equals to VU. তার মানে কি 5N আসলে VU সমান। আমার যে নমিনাল ক্যাপাসিটি এটাই কিন্তু আমার কি এক্সটার্নাল শেয়ার ফোর্সের সমান হইতে হবে। অতএব ম্যাক্সিমাম ফ্যাক্টর শেয়ার ফোর্স আমি কত ক্যারি করতে পারবো, এটা 5N এর মান বের করলেই কিন্তু সেটা আসলে পাওয়া যাবে। এর জন্য আসলে ওইটা মিন করতেছে। So first actually we'll calculate my VC, that how much shear force I can carry. Before that, this is a formula that VC is 2 lambda root over F prime C BWD. So they did not mention anything about the quality of the concrete, whether this is light, aggregate light concrete, or this is actually all light concrete. তার বলে না এটা কি স্যান্ড লাইট নাকি অল লাইট, তার বলে নাই, দ্যাট মিন্স নরমাল, তুমি বুঝে নিবা। তো ল্যামডা মান আসলে 1ই হবে, এটা যেটা বলছিলাম। সো 2 lambda root over F prime C BWD, সো ল্যামডা আসলে 1ই হবে। তো ডিটা আমাদের ক্যালকুলেট করা উচিত। তারা এখানে 21 ইঞ্চি তারা দিয়েই দিছে, যদি 21 ইঞ্চি না দেওয়া থাকতো, ফর এক্সাম্পল ইউ হ্যাভ 24 ইঞ্চ, তাহলে কত হইতো হিসাবে 24 মাইনাস দিতাম এই জায়গায় আমি 1.5 ইঞ্চি, দ্যাট মিন্স 1.5, দেন আমি মাইনাস করতাম 3 নাম্বার বারের ডায়ামিটার, দ্যাট মিন্স 3/8, দেন আমি মাইনাস করতাম 9 নাম্বার বারের ডায়ামিটারের অর্ধেক, দ্যাট মিন্স 9 divided by 8 into 2। 9 থেকে 9 8 দিয়ে ভাগ দিতে পারলাম 9 নাম্বার বারের ডায়ামিটার তার অর্ধেক। এটা মাইনাস করলে যা আসে ওইটা ছিল তার এক্সাক্ট ডি, বাট তারা এখন তোমাকে দিয়েই দিছে যেহেতু ডি 21 ইঞ্চি, তোমার আর টেনশন করার কিছু নাই। তারা যা করে এটা তো ভুল লিখছি, 8/8 মানে হাফ ইঞ্চি, 8/8 into 2। স্যার 8/8 into 2 এটা একটু বলবেন একবার? 8 নাম্বার বার না, আমরা বারের নাম্বার থেকে ডায়ামিটার কিভাবে পাই? যত নাম্বার বার তত নাম্বার বারে তুমি যদি 8 দিয়ে ভাগ দাও তাহলে তুমি তার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার পাবা। 3 নাম্বার বার মানে হচ্ছে 3/8 ইঞ্চ ডায়ামিটার। 4 নাম্বার বার হচ্ছে 4/8 ইঞ্চ ডায়ামিটার। 5 নাম্বার বার হচ্ছে 5/8 ইঞ্চ ডায়ামিটার। স্যার এইখানে তো যেহেতু 21 ইঞ্চি দেওয়া আছে, যদি ওইভাবে ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে স্যার 18.6 ইঞ্চি। ওই না ক্ষেত্রে না না এত কম আসে না। স্যার এই যে আপনি যা লিখলেন তাই তো। দেখো না 24 মাইনাস 1.5 মাইনাস স্যার 3/8, 21.62 আসে। হ্যাঁ বেশি আসবে, কম আসবে না। 21, 21.6, সরি হ্যাঁ 21.6। ওই ক্ষেত্রে কি 22 ধরবো? না কম ধরবা তুমি, 21.5 বা 20 ধরবা, 21 ধরবা। ওকে স্যার। বেশি ধরলে তো তুমি বিপদে পড়বা, কারণ তুমি বেশি ধরতেছো, আসলে অত ডি নাই। বেশি ধরলে তোমার রড লাগবে কম, কারণ তুমি তো মোমেন্টাম বাড়াই নিচ্ছ, বাট মোমেন্টাম আসলে কম পাবা তুমি বাস্তবে, আরো কমায় ধরবা মোমেন্টাম ডি এর মান। ওকে, তো যাই হোক, যে ডি দেওয়া আছে পরীক্ষা কিন্তু ডি দেওয়া থাকবে না, এটাই বাস্তবতা। তো তোমাদেরকে জি ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, সো
2 lambda root over f prime c bwd, so 2 আসলো, lambda is 1, root over f prime c হচ্ছে 4000, bw হচ্ছে beam এর width is already given here 15 inch, so 15 inch, and effective depth of the beam is 21 inch. You already have calculated, or they have given 21 inch. So now if you calculate, it will come 39,845 pounds. So first question was, what is the capacity of concrete, VC? So I have calculated the capacity of the concrete. The এই যে আমি কনক্রিটের ডাইমেনশন দিছো, এই কনক্রিট একাই ভার্টিক্যালি 39,845 পাউন্ড শেয়ার ফোর্স ক্যারি করতে পারবে, গেল প্রথমটা। এখন আসো নেক্সট কোশ্চেন, ভিএস। আচ্ছা, এই যে আমরা স্টিল আপ দিছি, এই স্টিল আপ কি পরিমাণ শেয়ার ফোর্স ক্যারি করতে পারবে, ভার্টিক্যাল শেয়ার ফোর্স, তারা এটা প্রশ্ন করতেছে। তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভিএস, ঠিক আছে, ভিএস। তাহলে ভিএস এর সূত্র আমাদের, এটা কিন্তু সরাসরি নাই, তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম হচ্ছে আমি যেটা মুখস্থ করতে বলছিলাম স্পেসিং একটা, কিন্তু এটা কিন্তু আসলে বেসিক ইকুয়েশন, এটা মাথায় রাখতে হবে। তো S equals to AVFY D minus S, যেটা আমরা অন্যভাবে বলছিলাম যে VS হচ্ছে AVFY D by S, মানে AVFY হচ্ছে একটার ফোর্স, আর D by S এ হচ্ছে কতগুলা শেয়ার স্ট্রিপ করতে সেটার ডিসটেন্সটা, সেটা সংখ্যাটা পাই D by S D, অর্থাৎ এটা ঘুরায় লিখলে VS কে পাশে নিয়ে আসলে S কে নিচে দিয়ে দিলে AVFY D by S পাওয়া যায়। তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে ওই সূত্রটাও। So from that equation, if you calculate VS, so VS is coming AVFY D by S. So AV is how much? 2 into area of number 3 river. So number 3 river has an area of 0.11 inch square. So for shear strip, it will be double, 2 into 0.11. F of Y is 60,000. D is the effective depth, 21 inch, and spacing is already given here. That is 12 inch center to center. So therefore, spacing is 12 inch. So VS is coming 23,100 pounds. So concrete alone will carry 39,845, and steel alone will carry 23,100 pounds. Now, what is the total capacity? 5 VN or VN. So 5 VC plus VS. So in case of share, phi is 0.75, VC is 39,845, plus VS is 23,100. So if you do this calculation, I think the next page they have done 0.75 VC plus VS. So this is coming 47,209 pounds. If you divide by 1,000, 47.2 keeps. So that's actually your 5 VN, and 5N is equals to 5 VU, maximum external shear force. তার মানে এই বিম দিয়ে সর্বোচ্চ 47.2 কিপের shear force ক্যারি করানো যাবে। If you have any question. স্যার ডিটা যে বের করছেন, হ্যাঁ, না বের কই নাই, দেয়া ছিল এটা প্রশ্নে। মানে আমাদের তো স্যার বের করতে হবে, যদি বের করতে যদি চাই না তখন দেয়া স্যার থাকে, আপনি হ্যাঁ। যেটা বললেন যে 3/8, তারপর আবার 8 নাম্বার বারের জন্য 8/8 নেবেন স্যার, তাহলে 8/8 into 2 কেন নিছেন স্যার? ওই যে বললাম, কারণ ইফেক্টিভ ডেপথটা কি আসলে, ইফেক্টিভ ডেপথটা হচ্ছে কম্প্রেশন ফেজ থেকে টেনশন রিভারের সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স, এই যে আঁকাও আছে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে মাঝখান পর্যন্ত আসতে গেলে তোমার ডায়ামিটার তো হচ্ছে 8/8, ডায়ামিটারের অর্ধেক পর্যন্ত আসতে হবে, তাহলে 24 থেকে আরো ডায়ামিটার অর্ধেক বাদ গেল, ওইটা বাদ দিয়ে তারপর আসা হয়েছে। ওকে স্যার। স্যার হ্যাঁ, ফায়ারম্যান 0.75 এটা কেন নিলেন? কারণ ফ্লেক্সারের ক্ষেত্রে হচ্ছে ফায়ারম্যান সর্বোচ্চ 0.9 হইতে পারে, সর্বনিম্ন 0.65 হইতে পারে। But in case of shear, it is already said that ACI code has recommended for SHI value for shear design will be 0.75. এটা তো বলা ছিল, এই যে ফায়ারম্যান 0.75 আগেও বলছি, মনে পড়ছে? এটা হচ্ছে এর জন্য কি বলে, শেয়ারের জন্য? হ্যাঁ, শেয়ারের জন্য ফায়ারম্যান 0.75। স্যার তাহলে ফ্লেক্সারের জন্য কি স্যার 0.9 নিব সব সময়? নিজেই কিন্তু নিজের ফাঁদে পা দিচ্ছ। টেনশন কন্ট্রোল জোনে হলে তো হচ্ছে
if it is tension control beam, that means epsilon T is equals to 0.005 or more than that, net epsilon strength, তখন তুমি ফায়ার মান 0.9 ইউজ করতে পারবে। আর যদি এটা লেস দেন 0.005 হয় তখন তোমাকে ইকুয়েশন দেওয়া আছে একটা, ওইটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে যে phi is equals to 0.8 0.85 থেকে 0.65 না? কোনটা? এই যে ফ্লেক্সারের ক্ষেত্রে 0.85 হচ্ছে ম্যাক্সিমাম আর 0.6 না খাওয়া দাওয়া বেশি একটা সময় মাংস নাকি 0.9 থেকে 0.65। স্যার আপনার পিডিএফ এ তো স্যার 0.85 থেকে না 0.6। না 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 কখনোই না, কখনোই না। স্যার তাহলে এপসাইলন টি এর উপর তো স্যার ফাইয়ের মান নির্ভর করে, কিন্তু স্যার এখানে তো বা এপসাইলন টি হচ্ছে মানে বের করলাম না, তো সেই ক্ষেত্রে না কি স্যার না না এই কোডে যে দিয়েছিল দুইটা দুইটা তো দুই ডিজাইন, এটা তো ফ্লেক্সারের ম্যাথ, এগুলো হচ্ছে শেয়ার। একটা দিনের মধ্যে তো অনেক রকমের রেসপন্স আছে। স্যার এই যে আপনি স্যার আরেকটু উপরে ছিল। চলো এই যেটা না স্যার আরেকটু উপরে, এই যে স্যার কই কিন্তু স্ট্রেন দেওয়াই নাই কোন জায়গায়। ওই যে স্যার তো বেটা তো বিটার মান, আমি তো বিটার মান, আমি তো বলছি ফাইয়ের মান। ও আচ্ছা স্যার সরি বিটা তো আমাদের হিসাব নিকাশের না, সরি বুঝতে পারছি না, পাইয়ের মান তো স্যার স্যার তাহলে শেয়ারের ক্ষেত্রে এসআই কোডে যেটা বলা আছে যে স্যার 0.75 বসাবো, এটা ফিক্সড, এটা কোনো কিছু তোমার চেক দিতে হবে না, এটা অলওয়েজ 0.75। জি স্যার। স্যার আরেকটু ছিল স্যার, ওই যে উপরে স্যার ক্লিয়ার পাওয়ার 1.5 বাদ দিলেন, তারপর স্যার 3/8 করলেন স্যার, এটা একটু বুঝতে সমস্যা হইতেছে স্যার, আরেকবার একটু বলবেন? এটা হলো তোমার এই যে যেহেতু নিচে রড দেওয়া আছে, তার মানে তুমি বুঝতেছো নিচে তোমার টেনশন ফেস, উপরে হচ্ছে তোমার কম্প্রেশন ফেস। ইফেক্টিভ ডেপথটা কি? একদম কম্প্রেশন ফেসের টপ থেকে শুরু করে টেনশন ফেসের রেইনফোর্সমেন্ট যেটা থাকবে তার সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স। তোমার এইখান থেকে শুরু করে এই রডের মাঝখানের লেয়ার পর্যন্ত ডিসটেন্স লাগবে। তো সহজ হচ্ছে কি, তুমি নিচ থেকে বাদ দেওয়া শুরু করো। নিচ থেকে প্রথমে বাদ দিলাম 1.5 ইঞ্চি, তারপরে এই যে স্টিল আপ গেল, এটা তো পেঁচায় চলে গেছে এখান থেকে, তার মানে পুরো ডায়ামিটারটা বাদ যাবে 3/8। 3 নাম্বার হচ্ছে নাম্বার, 3 হচ্ছে নাম্বার, তাহলে ডায়ামিটার পেলে কি করবো, 3 8 দিয়ে ভাগ দিতে হবে, তো 3/8 ডায়ামিটার পাইলাম, বাদ দিলাম। আর 8 নাম্বার হচ্ছে বা ডায়ামিটার আছে, তাহলে তার মাঝখান পর্যন্ত আসতে হবে, তাহলে 8 নাম্বার বারে 8 দিয়ে ভাগ দিলে পাইলাম 8 নাম্বার বারে ডায়ামিটার, তো সেই ডায়ামিটার অর্ধেক, তার মানে আরো 2 দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার বুঝতে পারছি স্যার। বা আগে তুমি চাইলে ক্যালকুলেট করেও নিতে পারো যে 3 নাম্বার বারে ডায়ামিটার কত। 3 নাম্বার বারে ডায়ামিটার হচ্ছে 0.56 মেবি। না না এরকম 0.375। 0.375। তাহলে তুমি এখানে লিখতে পারো 0.375, আবার যে লিখতে পারো 8 নাম্বার বারে ডায়ামিটার 1 ইঞ্চি, আমার বুঝতে আছে 1 ইঞ্চি, তার মানে 1/2 হাফ ইঞ্চি বাদ যাবে। তুমি এভাবে লিখতে পারো, যদি এভাবে লিখতে কনফিউশন লাগে। জি স্যার, জি স্যার, এইভাবেই হচ্ছে পুরো বস্তু কারণ এটা কনফিউজ লাগতেছিল। তার মানে হচ্ছে স্যার ডায়ামিটার অর্ধেক মানে যাবে। হ্যাঁ ডায়ামিটার অর্ধেক যাবে, তুমি ডায়ামিটারটা আগে ভাই করে যেমন পারো তুমি তোমাদের ক্যালকুলেট করবে তোমার ইচ্ছা। তাহলে স্যার এভাবে হবে 24 মাইনাস ক্লিয়ার পাওয়ার 1.5, আর হচ্ছে স্যার যে 4 নাম্বার স্টিরাপের যত নাম্বার বারে ডায়ামিটার দেওয়া থাকবে তত নাম্বার বারের ফুল ডায়ামিটারটা বাদ যাবে, আর মেইন যে রড সেই রডের ডায়ামিটারের অর্ধেক। স্ট্রিপের জন্য স্যার 3, তার মানে যে ডায়ামিটার 0.375, আর হচ্ছে স্যার রিইনফোর্সমেন্টের জন্য হচ্ছে স্যার এই যে 8 নাম্বার বার কি বলে 8 নাম্বার বার, ওইটার ডায়ামিটার বাদ যাবে। সবসময় 8 নাম্বার বাদ দিও না, এই যে 8 নাম্বার বার আছে লিখে 8 নাম্বার বার বাদ দিচ্ছি, পরীক্ষায় 9 নাম্বার দিলে 9 নাম্বার বার বাদ দিতে হবে, বুঝলে? জি স্যার। যে 8 স্যার দিতে 8 8ই হইব তা না কিন্তু। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আমি কখনো নরমালি মানে ছাত্ররা প্রশ্ন করলে আমার খুব ভালো লাগে, আমি কখনো মানে আনসার না দিয়ে যাই না, কিন্তু মানে অনেক সময় তোমাদেরকে ওই মানে খোঁচা দেই কেন, ওটা কিছু প্রশ্ন করলে যেটা আমি বুঝি যেটা তো আগে ছিল, তার মানে তুমি আগে ফাঁকি দিচ্ছ, যেটা তুমি 1-2 সেমিস্টার আগে পড়ো নাই সেটা ভুলে যেতে পারো, সেটা আমি কখনোই আমি কিছু মনে করি সঙ্গে সঙ্গে রিপিট করি, এটা 1-2 সেমিস্টার আগে ভুলে গেছো। কিন্তু যেটা এই করছে পড়াই দিয়েছি 2 দিন আগে, তখন যদি প্রশ্ন করো, হ্যাঁ তুমি বুঝো না সেটা ডিফারেন্ট ইস্যু, বাট তুমি যদি প্রশ্ন তার মানে তখন আমার মানে আমার খটকা লাগে যায়, তুমি আগে গুলো বুঝো নাই, তো তোমার আমি সামনে পেলে কেমন কি, এটা আমার কাছেই লাগে। আমার আনসার দিতে কোনো প্রশ্ন মানে কখনোই আমার মানে ইতস্ততা বোধ লাগে না, নাই বুঝতে পারো, এটা স্বাভাবিক, কিন্তু
মানে আগে আসছে অনেক দূর, তাহলে আগে কেন আগাইলা? তাহলে আগে তোমাদের মানে ভেজাল রয়ে গেছে তাহলে ওই জায়গায়, এটা তো সমস্যা। স্যার এই ভয়ে মাঝে মধ্যে কোশ্চেন করতে ভয় লাগে। তারপরে এখন ওইটা তো আর মানিজ্য নিয়ে বসে থাকলে হবে না, আগে তো শিখতে হবে। জি স্যার, সেটাই আসলে স্যার। ওইসব ওই ভাব নিয়ে বয়ে থাকলে তো সারা জীবন চুপচাপ বয়ে থাকতে হবে, তাহলে তো আর জীবনে আগাইতেই পারবো না। তাহলে হচ্ছে স্যার আমাদের এই যে ডি এর ভ্যালু যেটা বেরোবে স্যার একটু কমায় ধরতে বললেন স্যার। হ্যাঁ, জি স্যার। কেননা এজন্য এটা কি চলে আসে 1.81, এখানে স্যার 21 ধরছে এরকম। অত তুমি যদি অত কমা ধরতে পারো যে 21.8 আসছে, তুমি 21.5 ধরতে পারো, তুমি চাই 21 ধরতে পারো। তুমি যেহেতু খাতা অঙ্ক করতেছো, তুমি এখন এক্স্যাক্টলি 21.8 দিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট বেশি ধরা যাবে না কোনোভাবেই। স্যার এভিটা একটু আবার বলবেন? কোনটা? ডি ডি? না স্যার, এভি এভি স্যার, আগের কোশ্চেনের স্যার। ও, এবি হচ্ছে তোমার যেই স্টিরাপ দিয়ে আমি হুপ বানাচ্ছি, যে যত নাম্বার বার দিয়ে আমি স্টিরাপ বানাচ্ছি, যে স্টিরাপ তার এরিয়া, তার ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, এটা কেন ডাবল ধরা হয়? ডাবল ধরা হচ্ছে যে ক্র্যাকটা তো আসলে এই বরাবর হচ্ছে অথবা এই বরাবর হচ্ছে, অর্থাৎ যেখানেই বরাবরই ক্র্যাক হচ্ছে পুরো উইথ জুড়েই হচ্ছে, তাহলে স্টিরাপ কিন্তু এই পাশ থেকেও ক্র্যাককে ধরতে যাবে, এই পাশ থেকেও ধরতে যাবে। তার মানে একটা 3 নাম্বার বারের যে এরিয়া হবে ক্রস সেকশন, তার ডাবল এরিয়া আসলে এখানে অ্যাক্টিভ থাকবে, কারণ ওই পাশ থেকেও ক্র্যাক ধরবে, সেই পাশ থেকেও ক্র্যাককে ধরবে, যার কারণে এটা ডাবল লেগ স্টিরাপ বলা হয়। তো ডাবল লেগ স্টিরাপের কারণে যত নাম্বার বার স্টিরাপ তুমি ইউজ করতেছো, সিম্পলি তার এরিয়াটা ডাবল হয়ে যাবে। যেহেতু 3 নাম্বার বারের এরিয়া ইউজ করা হয়েছে, তাই এখানে এরিয়া ভি মানে হচ্ছে ফর শেয়ার। তো এরিয়া ফর শেয়ার মানে শেয়ারের জন্য কতটুকু এরিয়া অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে তার 0.11 ইন্টু 2, এর জন্য 0.22 হচ্ছে আর কি। বুঝছো? ওকে স্যার। কত এই যে 2 ইন্টু 0.11 দিছে, ডাবল হবে এরিয়াটা। হিসাবে তো একটা জেনে আসবে, 3 নাম্বার বার দিছি, 3 নাম্বার বারের এরিয়া তো আমরা জানি 0.11 ইঞ্চি স্কয়ার, ডাবল এরিয়া কেন নিলেন? ওই যে যেটা বললাম যে দোনো পাশে সে অ্যাক্টিভ থাকে, যার কারণে ডাবল ধরা হয় এরিয়াটা। A simply supported rectangular beam 16 inch wide having an effective depth of 22 inch carries a total factored load of 9.4 kip feet. Remember, these words are very important. Total factored load. Already they have been factored. In the exam, if I say to you that dead load is 1 kip per feet, live load is 2 kip per feet, in that time you have to magnify them. 1.4 or 1.2 dead load, 1.6 live load. You have to magnify them. You have to factor them, then you have to sum them up. But it's already factored. The total factor load is 9.4 kips per feet on a 20 feet clear span. 20 ফিট ক্লিয়ার স্প্যানের একটা বিমে এতটুকু দেওয়া হয়েছে, ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 16। আঁকি তার একটু, এটা হলো 20 ফিট স্প্যান, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। So this is 20 feet. Here I have support, here I have support. Total depth is not given, but effective depth is given. Effective depth is 22 inch. Cross section is 16 inch wide. 16 inch wide and 22 inch depth. Total factor load is 9.4 kips per feet, 20 feet span. If it is reinforced with 7.62 inches square tensile steel. Okay, so they have given you the total steel area, but how many bar they have not mentioned. So total steel area requirement is 7.62 inches square. That's it. Design the web reinforcement for the beam. এই বিমের জন্য তুমি ওয়েব রেইনফোর্সমেন্ট ডিজাইন করো। ওয়েব রেইনফোর্সমেন্ট ডিজাইন মানে হচ্ছে আদৌ কি ওয়েব রেইনফোর্সমেন্ট বা স্টিরাপ লাগবে কিনা, লাগলে কত ইঞ্চি স্পেসিং এ, কোথায় কত ইঞ্চি স্পেসিং আপনি দিবেন, এটা হচ্ছে তাদের প্রশ্ন। দেখো প্রবলেমটা বুঝছো কিনা। স্যার এখানে কি শুধু স্টিরাপটাই মানে আমরা করব, ডিটারমাইন করব, নাকি স্যার সাথে সাথে যে কয়টা বার লাগতেছে সেটাও করবো স্যার? না, তা তো শেয়ার বলছে, কারণ ওই 7.62 ইঞ্চি স্কয়ার যে টেনসাইল স্টিল, ওটা তো ফ্লেক্সারের পার্ট। তা তো তোমার বলে না যে ফ্লেক্সার রেইনফোর্সমেন্টও তুমি বাইর করে দাও। তারা বলছে ডিজাইন দ্য ওয়েব রেইনফোর্সমেন্ট, শুধু স্টিরাপ সম্পর্কে তুমি প্রশ্ন করবা, শেয়ার নিয়ে প্রশ্ন করবা। ওকে, তাহলে ফার্স্ট আমার যেটা করতে হবে, অ্যাজ দ্য ফ্যাক্টর লোড ইজ গিভেন, আই হ্যাভ টু ড্র দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আমার এই বিমের জন্য আসলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। আইকে দেখতে হবে
যে যেহেতু ডিজাইন করতে বলছে আমাকে কি পরিমাণ স্টিল আপ লাগবে, তাহলে আমাকে আগে জানতে হবে ভি ইউ এর মানটা কত, ম্যাক্সিমাম কি পরিমাণ শেয়ার ফোর্স আসলে বিমের মধ্যে আসতেছে। দ্যাটস মাই ফার্স্ট চয়েস। ওকে, for 20 feet, so there is a UDL here. How much? 9.4 kips per feet. So if I draw the shear force diagram, I can easily draw that positive and negative. এই মানটা কত হবে? 9.4 into 10, কারণ 10 ফিটের লোড যাবে এই পাশে, 10 ফিটের লোড যাবে ওই পাশে, তার মতো 94 বুঝতে পারছি বলা যাচ্ছে। এই জায়গায় আসবে +94, এই জায়গায় আসবে -94। শেয়ার তো শেয়ারই, প্লাস না করে কিছু নাই, দুটোটাই মাইনাস। আলটিমেটলি এই পাশের ডায়াগ্রামটা দেখতে যেমন, ওই পাশের ডায়াগ্রামও দেখতে একই রকম। পজিটিভ আর নেগেটিভ শেয়ার মানে কিন্তু স্টিল কম বেশি লাগবে, কিন্তু কিছুই না। পজিটিভ শেয়ার হবে আর নেগেটিভ শেয়ার হবে, আলটিমেটলি স্টিল এই পাশেও লাগবে ওই পাশেও লাগবে। তার মানে আমি যদি শুধু বিমের এই অর্ধেক ডিজাইন করি, এই 10 ফিট, তা এই পাশে আমি যেই ডিজাইন পাবো বিমের ওই পাশে একই ডিজাইন বসবে, অতএব আমার পুরা বিম ডিজাইন করার কিন্তু কিছু আসলে নাই। So if I design the half portion of the beam, as the diagram is symmetric, so I can provide the same reinforcement spacing on the other side of the beam. Clear? Yes, sir. তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার পরে আমি দেখলাম এটা সিমেট্রিক, তাহলে আমি বাম পাশের জন্য শুধু কাজ করব, এই পাশে যেই ডিজাইনে যা যা আসবে ওই পাশে একই হবে, তাই বসবে, তার কোনো এটা ই হয়ে গেল। আচ্ছা গেল। আমরা আপনাদের কথা বলছিলাম যে ইভেন দো এটা ম্যাক্সিমাম এখানে শেয়ার আসতেছে 94 কিপ, বাট when you go for share design, VU will design for a share that is at a distance d from the face of the support. সাপোর্টের ফেস থেকে d ডিস্টেন্স দূরত্বে যেই শেয়ার ফোর্সের মানটা পাওয়া যাবে সেই শেয়ার ফোর্স দিয়ে ডিজাইন করলেই হবে। এই যে এখানে বাড়তি শেয়ারটুকু আছে, অতটুকু শেয়ার চাইলে আমরা ইগনোর করতে পারি, এটা প্রয়োজন নাই বলা হয়েছিল, আমি আগেই বলছিলাম। তাহলে এখন আমাকে বাই করতে হবে এখান থেকে ডি ডিস্টেন্স দূরত্বে কি পরিমাণ এক্সটার্নাল শেয়ার ফোর্স আছে। হোয়াট ইজ দ্য ডি? ডি ইজ 22 ইঞ্চ, ডি হচ্ছে 22 ইঞ্চি। কিভাবে বাই করব? কিভাবে এই 22 ইঞ্চি দূরে শেয়ার ফোর্সের মানটা বাই করা যাবে? সিমিলার ট্রায়াঙ্গেল করে। ইয়েস, সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, দেখো এই বড়টা, এই দিকে আছে ভূমি 10 ফিট, এই দিকে আছে উচ্চতা 94 কিপ। তাহলে আমি যদি 10 ফিটে 12 দিয়ে গুণ করি কত আসে? 120 ইঞ্চি। তার মানে আমার প্রথম ট্রায়াঙ্গেলটার ভূমি হচ্ছে 120 ইঞ্চি, এটা হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলটা, আর পরবর্তী যে ছোট ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ছোট ট্রায়াঙ্গেলটা। তাহলে আমার প্রথম বড় ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে 94, ভূমি হচ্ছে 120, আর পরবর্তী ছোট ট্রায়াঙ্গেলের হাইট আমি বের করবো যে এইটার শেয়ারের মানটা কত এট এ ডিস্টেন্স ডি, এইটার ভূমিটা কত। স্যার বুঝতে পারিনি কি বললেন। 120 মাইনাস ডি, ইয়েস। কারণ যেহেতু এটা ভূমি কত হবে, এটা ভূমি হবে যেহেতু আমি বলছি কলামের ফেস থেকে বা সাপোর্টের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরত্বে, অতএব ডি হচ্ছে 22 ইঞ্চি দেওয়া বলাই আছে। তাহলে কলামের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরত্বে মানে কি? তার মানে হচ্ছে 120 থেকে ডিটা বাদ দিলেই হবে, তার মানে 98 ইঞ্চ। তাহলে পরবর্তী ট্রায়াঙ্গেলের ভূমি আমি জানি 98, হাইটটা আমি শুধু বের করতে পারলেই হবে। তো আমি সিমিলার ট্রায়াঙ্গেল কল্পনা করলাম যে প্রথমটার হাইট 94 ডিভাইড বাই 120 ইকুয়ালস টু পরেরটার হাইট ভিডি ডিভাইড বাই 98। এটাই এখানে করা হয়েছে অ্যাকচুয়ালি। 94 প্রথমে তারা নিচে, যেটা আমি প্রথমে ডায়াগ্রাম আঁকলাম, তারপরে কলামের ফেস থেকে এই যে ডি ডিস্টেন্স দূরত্বে তারা হচ্ছে শেয়ার ফোর্সের মানটা বের করছে। তো এরা অ্যাকচুয়ালি বের করছে মানে অন্যভাবে বের করছে। এরা বের করছে যে অ্যাকচুয়ালি এখান থেকে ডি ডিস্টেন্স দূরত্বে এই ডি ডিস্টেন্স দূরত্বের লোড মাইনাস করে দিলেই তো হয়। অর্থাৎ 94 থেকে ডি হচ্ছে 1.83, সো 9.4 ইন্টু 1.83 মাইনাস করছে। তো দরকার নাই, এটা যদি অনেকে হয়তো বুঝলাম আমি শিওর, এটা তোমাদের জন্য সহজ হবে। যে আমি ধরলাম ডি ডিস্টেন্স দূরত্বে আমার শেয়ার ফোর্সের মান হবে ভিডি, অর্থাৎ ভিডি ডিভাইড বাই তার ভূমি হবে কত? 120 ইঞ্চি থেকে আমি যদি ডি বাদ দেই তাহলে এইটার ভূমি হবে 98 ইঞ্চি। তাহলে এর ক্ষেত্রে ভূমি হচ্ছে 98, আর এক্ষেত্রে উচ্চতা কত? উচ্চতা আছে হলো 94,
তখন তার ভূমি হচ্ছে 120। তাহলে এখান থেকে তুমি ইজিলি ভিডির মান বের করে ফেলতে পারবা। ভিডি হবে 94/120 ইন্টু 98 করলে পয়টা আসবে তুমি দেখবা 76.8 কিপ, অর্থাৎ 76.8 কিপ হচ্ছে আমার ভিডি। এটাই হচ্ছে আমার জন্য এক্সটার্নাল শেয়ার ফোর্স। তো ভিইউ অ্যাকচুয়ালি মাই এক্সাক্ট ভিউ উইল বি 76.8 কিপস। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি 98টা তো বুঝি নাই স্যার, আরেকবার বলবেন? 98টা হচ্ছে তোমার তো এই এখানে কলামের ফেজ, এই সাপোর্টের ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরত্বের আমি শেয়ার ফোর্সের মানটা বের করতে চাচ্ছি। কারণ আমি 94 দিয়ে করলেও হবে, বাট এই সেই বছর কোনো দরকার নাই 94 দিয়ে করার। কলামের ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরত্বে যে শেয়ার ফোর্স পাবেন ওই শেয়ার ফোর্সের জন্য ডিজাইন করলেই হবে। এই ডি ডিস্টেন্স দূরত্বে আমি শেয়ার ফোর্সের মান কিভাবে বের করবো? এই একটা ট্রায়াঙ্গেল ধরলাম আর এই বড় একটা ট্রায়াঙ্গেল ধরলাম। তাহলে বড় ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে 94, তার ভূমি হচ্ছে 120, আর ছোট ট্রায়াঙ্গেলের হাইট আমি বের করবো বিডি, তার ভূমি কত? তার ভূমি হবে কত? 120 থেকে এই ডি ডিস্টেন্স দূরত্বে যেটা বলছিলাম, তাহলে ডিটা মাইনাস করতে হবে। ডি আছে 22 ইঞ্চি, তাহলে 120 থেকে 22 বাদ দিলে কত থাকে? 98। ও স্যার এখন বুঝছি স্যার, ওই যে 22 ইঞ্চি দিয়ে খেয়াল করি না স্যার। হ্যাঁ 22 ইফেক্টিভ দিয়ে 22 ইঞ্চি দেওয়া আছে। এমনি 22 ইঞ্চি যেটা থাকবে ওটা হচ্ছে ভূমি। 22 ইঞ্চি মানে তো দেওয়া আছে যে তারা ইফেক্টিভ ডেপথ হচ্ছে 22 ইঞ্চি। এখন ভূমি তো 22 ইঞ্চি না, ভূমি হচ্ছে তোমার এইটা, এই ডিস্টেন্স হচ্ছে ভূমি। তো টোটাল ডিস্টেন্স থেকে তুমি ওই 22 বাদ দিলে পরে তুমি ভূমিটা পাবা। কেন 22 বাদ দিচ্ছি? মানে এসসিআই কোড বলছে কলামের ফেজ থেকে বা সাপোর্টের ফেজ থেকে ডি ডিস্টেন্স দূরত্বে যে শেয়ার ফোর্সের মানটা আছে ওই মান দিয়ে কাজ করলেই হবে এর জন্য। আচ্ছা, তো ভিডি পাওয়া গেল 76 পয়েন্ট, বা ভিইউ যেটা বললাম 76.8 কি। এখন আমাকে তার বলছে ডিজাইন করতে, রাইট, যে কি পরিমাণ শেয়ার স্টেপ লাগবে। আমি আগে দেখি যে কনক্রিট যেটা দেওয়া হয়েছে, যেই পরিমাণ কনক্রিট দেওয়া হয়েছে 16 ইঞ্চি উইথ 22 ইঞ্চি ডেপথ, এই পরিমাণ কনক্রিট আগে একা কি পরিমাণ শেয়ার ফোর্স নেবে, সে কি সাফিসিয়েন্ট কিনা দেখি। কনক্রিটের ক্যাপাসিটিটা কত? তো ভিসি কনক্রিটের ক্যাপাসিটি হচ্ছে 2√f'(c) BWD, so 2:λ 1 √f'(c) BWD 16 D 22, so 44.50 কিপ বা 44,500 পাউন্ড, যাই বলো না কেন। 5 দিয়ে গুণ করলাম, 5 ভিসি 0.75 দিয়ে কত আসলো? 33.4 কিপ। তার মানে কনক্রিট যেটা দেওয়া হয়েছে 16 কিপ বাই 22 কিপ, 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি ডেপ, এ আসলে 33 কিপ শেয়ার ফোর্স ক্যারি করতে পারে। বাট ভিইউর মান কত? 76.8। তাহলে ভিইউ আমার এক্সটার্নাল শেয়ার ফোর্স আসতেছে 76 কিপ, 76.8 কিপ, আর আমার কনক্রিট একা নিতে পারে 33.4 কিপ। শেয়ার স্ট্রাপ কি লাগবে নাকি লাগবে না? লাগবে স্যার। অবশ্যই লাগবে, রাইট। আর আমি নিতে পারি 30 আর আমার তো চাপাই দিতেছে 70, তাহলে আমার তো সাপোর্টিং লাগবে। তো সাপোর্টিংটাকে স্টিল, বাকি এই যে 76 মাইনাস 33, বাকি যে শেয়ারটুকু আছে এই শেয়ারটুকুর জন্য আমার শেয়ার স্ট্রাপ লাগবে। আচ্ছা, ওটা আমি যাবো, ক্যালকুলেট করবো আমি, সমস্যা নাই। আগে আমি জানতে চাচ্ছি এই যে ডায়াগ্রামটা আছে এই জায়গায় মান কত? 94। বিমের এই জায়গায় শেয়ার ফোর্সের মান কত? 94 স্যার। 6.8। বিমের এই জায়গায় শেয়ার ফোর্সের মান কত? 76.8। এই জায়গায় মান কত? 94। 94। তাহলে আমি যতই দিনের ভিতর দিকে যাচ্ছি 94, 76.8 নিশ্চয়ই যা কমবে। 60, 50, 30, 40, 10, 5, 0, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তার মানে আমার কিন্তু আসলে কি শেয়ার ফোর্সের মানটা কমে যাচ্ছে। এই জায়গায় না হলে 76 আছে, 33 কনক্রিট একা নিতে পারে নাই, এই জায়গায় গেলে 50 হইব, এই জায়গায় গেলে 40 হইব, এই জায়গায় গেলে 30 হইব, এক জায়গায় গেলে তো সেটা 10-15-20 আসবেই, রাইট। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়, হ্যাঁ, কোনো না কোনো ডিস্টেন্সে আমার কনক্রিট কি একাই 100, ওই জায়গায় আমার স্টিল লাগবে না, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে ওই ডিস্টেন্সটা আমি আগে বাই করতে চাচ্ছি। ওই ডিস্টেন্স গুলা যে আমাকে এসিআই কোড বলছে, যদি তোমার যেই 5 ভিসির মান দেওয়া আছে তার অর্ধেকেরও কম হয় এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান, সেই জায়গায় কোনো স্টিল আপ বা স্টিল দিতে হবে না। যদি কোনো জায়গায় তোমার এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান 5 ভিসি থেকে কম হয়, ওই জায়গায় তোমার স্টিল ডিজাইন করতে হবে না, বাট মিনিমাম স্টিল দিতে হবে। তাহলে আমি আগে ওইটা জানতে চাচ্ছি
যে এই ডায়াগ্রামের কোথায় এক্সটার্নাল শেয়ার ফোর্সের ভিউর মান 5 VC সমান, আর কোথায় এক্সটার্নাল শেয়ার ফোর্স ভিউর মান 5 VC/2 এর সমান। তাহলে ওই যেখানে 5 VC/2 এর সমান, তারপরে আমার আসলে আর কোনো স্টিরাপ ইভিনে দরকার নাই। আর যেই জায়গায় 5 VC/2 5 VC থেকে ছোট, সেই জায়গায় আমাকে খালি মিনিমাম একটা ওই এস ম্যাক্স প্রোভাইড করে দিলেই হবে। বাট তার থেকে যেগুলো বড় ভিউ আছে, এই সব জায়গাতেই আমাকে ডিজাইন করতে হবে। ক্লিয়ার কিনা কনসেপ্টটা? দেখো, এটাই হলো মেইন কনসেপ্ট শেয়ার ডিজাইনের। স্যার আবার একটু বলবেন? আবার বলবো স্যার এই পর্যন্ত বুঝছি যে স্যার এই যে আপনার আস্তে আস্তে ওইদিকে গেলে হচ্ছে এর ভ্যালু কমতে থাকে, তো এরপর থেকে স্যার আস্তে আস্তে মান গেলে কমতে থাকে। আচ্ছা, ভালো কথা। ওইটা মাথায় রাখতে হবে কিন্তু, যে কোথায় রড লাগে কোথায় রড লাগে না। আমরা বুঝলাম, তোমাকে কিন্তু এক্সাম্পল দিতে, কনক্রিট যা নিতে পারে 5 VC কত নিতে পারে? ঠিক আছে, কত নিতে পারে? 33, রাইট? তাহলে 5 VC/2 কত? কত 5 VC/2 কত? 16.7। 16.7। আর 5 VC হচ্ছে কত? 33, রাইট? এই দুটো ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আমি যদি বলি যে বিমের এইখান থেকে হাঁটা শুরু করলে, হাঁটতে 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 এই জায়গায় আসলে বিমের মধ্যে শেয়ার ফোর্সের মান 33.2 হয়। তাহলে এর পরে গেলে শেয়ার ফোর্সের মান কি 33.2 এর থেকে কমবে না বাড়বে? আরো কমবে স্যার। কমবে স্যার। রাইট? দেখে বুঝতে পারি, এই যে 33.2 হয়, এখানে গেলে নিশ্চয়ই 33, 30, 29 এভাবে কমতে থাকবে। তাহলে এসিআই কোড কি বলছে? যেখানে আর এই যে 33.2 বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু সবই কি এক্সটার্নাল শেয়ার ফোর্স, বিমের মধ্যে শেয়ার ফোর্স তৈরি হচ্ছে। তো যেহেতু বিমের মধ্যে শেয়ার ফোর্স তৈরি হচ্ছে 33.2, আর আমার কনক্রিট একাই নিতে পারে 33.2, তার মানে এর পরে এই ডিস্টেন্সের পরে তোমার কিন্তু আর শেয়ার স্টিরাপের প্রয়োজন নাই থিওরিটিক্যালি। বাট তারপরও এসিআই কোড বলছে যে আপনি এখানে ডিজাইন করতে হবে না, বাট মিনিমাম একটা শেয়ার স্টিরাপের রিকোয়ারমেন্ট আছে এস ম্যাক্স দিয়ে, সেটা আপনি প্রোভাইড করে দিবেন। বলছিলাম কিনা, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ওটা দিতে হবে এই জায়গায়, এর পরে এই ডিস্টেন্সের পরে দিয়ে দিতে হবে। কিন্তু কতক্ষণ দিবা? কারণ এসিআই কোড আরেকটা কথা বলছে যে আপনার এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান যদি 5 VC/2 কনক্রিট যা নিতে পারে তার অর্ধেকেরও কম হয়, সেক্ষেত্রে আপনার কোনো রডই দেওয়া লাগবে না। তাহলে আমার 5 VC/2 কত? 16.7। 16.7। নিশ্চয়ই আমি আরেকটু যদি হাঁটি, নিশ্চয়ই সামনে আমি আরেকটা পয়েন্ট পাবো যেখানে আমার এক্সটার্নাল শেয়ার ফোর্সের এই ডায়াগ্রামে 16.7 আছে। তার মানে এই ডিস্টেন্সের পরে বিমের এই জায়গাটুকুতে কোনো শেয়ার স্টিরাপ দেয়া লাগবে না। তার মানে বিমের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে শেয়ার ফোর্স ডিজাইন করতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে মিনিমাম শেয়ার স্টিরাপ দিতে হবে, আর এরপরে আর কোনো স্টিরাপ দিতে হবে না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখন দেখো বুঝছো কিনা। স্যার বাস্তবে কি স্যার এই কারণে স্যার স্যার মধ্যভাগে স্যার কম দেয় স্যার, স্ট্রেপ হ্যাঁ, কম দেয়? এই কারণে দেয়। যেমন দেখা যায় তুমি দেখবে বিমের একদম দুই এন্ডে অনেক ঘন ঘন স্ট্রিপ দেয়, আর মাঝখানে এসে ফাঁকা ফাঁকা করে দিয়ে দেয়। কিন্তু স্যার নরমালি তো স্যার বলে স্যার যে কোনো একটা বিল্ডিং এর স্যার লোড বেশিরভাগ পরে স্যার এই যে গ্রেট ওয়াল গুলা করে না স্যার, এর সাথে সরি গ্রেট ওয়াল না স্যার, এগুলা জানি কি বলে স্যার, সঠিক খেয়াল নাই স্যার। ওই যে লিফটের সাথে স্যার যে কোর ওয়াল গুলা থাকে স্যার, শেয়ার ওয়াল। হ্যাঁ শেয়ার ওয়াল স্যার, ওই জায়গাতে তাহলে স্যার ওটাতে মিড স্প্যানে পড়ে না স্যার? সেক্ষেত্রে তো স্যার বিমের তো স্যার মাঝখানে স্ট্রেপ গুলা বেশি পড়ার কথা না? না না, শেয়ার শেয়ার ওয়ালের কাজ তো হচ্ছে তোমার ল্যাটারাল লোড ক্যারি করা। মানে ল্যাটারাল লোডের কারণে যে বেন্ডিং মোমেন্ট আসে, ল্যাটারাল লোডের কারণে যে শেয়ার আছে সেগুলা ক্যারি করে বেসিক্যালি। ও হাই রাইজ বিল্ডিং 10 তলা হলে আমরা শেয়ার ওয়াল দিই, 10 তলার উপরে বা 10 তলা অনেক সময় স্কিপ করা যায়, বা 12-13 তলা হইলে 10 তলার উপরে গেলেই বা 10 তলা হইলেও শেয়ার ওয়াল দেওয়া হয়, খুবই কমন। আর এর নিচে 8 তলা 9 তলা শেয়ার ওয়াল দিই না আমরা, লাগে না। কলাম একাই 100। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে আগে ওইটা বাই করে নিতে হবে যে কোন ডিস্টেন্সের পরে আমার মিনিমাম স্টিরাপ দিতে হবে, কোন ডিস্টেন্সের পরে আমার কোন স্টিরাপ দিতেই হবে না। তাহলে বাই করবা কি হবে সেই ডিস্টেন্স গুলো বলো তো দেখি।
ওই ডিস্টেন্স আমি বের করতে চাই, কিভাবে বের করবো সেই ডিস্টেন্স গুলা? কত ফিট পরে গেলে আমার মিনিমাম শেয়ার স্টিরাপ লাগবে, কত ফিট পরে গেলে আমার কোনো স্টিরাপই লাগবে না? স্যার এটা তো বের করে দিয়েছেন। স্যার এগুলো কি ডি দিয়ে হিসাব করবো স্যার? আজিল তুমি কি বললাম? কই বের করে দিছি? বাইকে দিলাম তুই। আমি তো স্যার খালি আপনি বললাম। বললেন না যে 5 ভিসি পর্যন্ত স্যার হ্যাঁ দেওয়া লাগবে সেটা। হ্যাঁ, আমি তো মান বলছি শেয়ার ফোর্সে, কিন্তু এই ডিস্টেন্সটা কত, কত ফিট পরে গেলে বা কত ইঞ্চি পরে গেলে মিনিমাম শেয়ার স্ট্রিপ দিতে হবে, আর কত ইঞ্চি পরে গেলে আর কোনো স্ট্রিপ দিতে হবে না। আমি তোমার শেয়ার ফোর্সের মানটা বলতেছি যে দিস ইজ 16.7, দিস ইজ 33.2, এটা শেয়ার ফোর্সের মান, বাট আমি তোমাকে ডিস্টেন্স তো বলিনি। ডিস্টেন্স বলছি? তা তো বলিনি। তাহলে কি স্যার আমাদের দেখতে হবে স্যার 1 ফিটে স্যার কত কি প্লট নেয় স্যার, এসে কোডে বা এরকম কিছু আছে না, স্যার? তুমি তো সিমিলার ট্রায়াঙ্গেল রাখতে হলো আবার, যে আমি যদি বাই করতে চাই, ধরলাম এখান থেকে এক্স ডিস্টেন্স পরে গেলে আমি 33.2 কি ব্লড পাবো। আমার তো ডায়াগ্রামে একটা আছেই, হাইট 94, ভূমি 120, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। হাইট 94, এটা আমার মাদার ট্রায়াঙ্গেল, তাহলে হাইট হইলো আমার 94, ভূমি 120, আর এইটা যা বাই করতে যাচ্ছি ছোট ট্রায়াঙ্গেল 33.2 আমি জানি না এই মানটা কত। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এই বাম পাশ থেকে এক্স ফিট পরে এসে এই ডিস্টেন্সটা পাওয়া যাবে, তাহলে এই মানটুকু কত হবে? 120 মাইনাস এক্স, ঠিক কিনা? জি স্যার। তাহলে সেক্ষেত্রে ওই ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে কত? 33.2, ভূমি কত হবে? 120 মাইনাস এক্স, বাস তুমি সেজন্য এক্স পাওয়া যাবা। সেই এক্সই হবে যে বাম পাশ থেকে এক্স ইঞ্চি পরে গেলে আপনি এমন একটা লোকেশনে যাবেন যে ওখানে এক্সটার্নাল শেয়ার ফোর্সের মান 33.2। অত ইঞ্চির পরে যদি আপনি যান, এরপরে আপনাকে মিনিমাম স্ট্রিয়া প্রোভাইড করতে হবে। তাহলে বাড়ি করে দেখো কত ইঞ্চি আসে। 98/120 ইকুয়ালস টু হচ্ছে 33.2। স্যার 94 না স্যার? হ্যাঁ 90, হ্যাঁ 94, ইয়েস 94 ডিভাইড বাই 120 ইকুয়ালস টু হচ্ছে 33.2 ডিভাইড বাই 120 মাইনাস এক্স। তাহলে এটা হবে হইলো গিয়া তোমার 33.2 ইন্টু 120 ডিভাইড বাই 94, সেই মানটা 120 থেকে মাইনাস হবে, তাহলে এই পাওয়া যাবে। কত ইঞ্চি আসে? $77.62। তার মানে এইখান থেকে শুরু করে 77.62 ইঞ্চি পরে গেলে এইখানে শেয়ার ফোর্সের মান হবে 33.2। তার মানে এর পরে আমাকে শুধু মিনিমাম স্ট্রিপ দিলেই হবে 77.62। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। বুঝা গেছে? কারো প্রশ্ন আছে এখানে এই বিষয়ে? দেখো, তার মানে আমি একটা জিনিস পাইলাম এখন, যে আমার এইখান থেকে 77.62 ডিস্টেন্স পরে গেলে আমার শেয়ার ফোর্সের মান হচ্ছে 33.2। এই ডিস্টেন্সের পরে আমার আর স্ট্রিপ ডিজাইন করার প্রয়োজন নাই, মিনিমাম স্ট্রিপ দিলেই হবে। আচ্ছা, গেল ওইটা। এখন আসি, কত ডিস্টেন্স পরে গেলে আমার আর কোনো শেয়ার স্ট্রিপই দিতে হবে না। তার মানে আমি জানতে চাচ্ছি এখন এখান থেকে কোন এক্স ডিস্টেন্স পরে আমার শেয়ার ফোর্সের মান হচ্ছে 5VC/2, তার মানে 33.2 এর অর্ধেক, মানে ওই যে বুঝতে পারতো 16.7 কিপ। তাহলে আমি ধরলাম এখান থেকে এক্স ডিস্টেন্স পরে, আবার একই জিনিস ঘুরে ফিরে জানি 94 ডিভাইড বাই 120 ইকুয়ালস টু হবে 16.7 ডিভাইড বাই 120 মাইনাস এক্স। তো একই জিনিস। তাহলে আবার এখন করি, 16.7 into 120 ভাগ 94 মাইনাস 120, 98.68। তার মানে এইখান থেকে 98.68 ইঞ্চ পরে গেলে 98.68 পরে গেলে আমি এমন একটা পয়েন্ট পাবো যেই পয়েন্টে বিমের শেয়ার ফোর্সের মান 16.7,
যেহেতু আমার 5 EC/2 হচ্ছে 16.7, তার মানে এই ডিস্টেন্সের পরে 98.6 ইঞ্চির পরে আমার আর বিনে কোনো স্ট্রিপই দিতে হবে না। ক্লিয়ার? তার মানে আমি একটা পাওয়া গেলাম এখান থেকে 77, আর একটা পাওয়া গেলাম 98.6। তাহলে 98.6, 77.6, তাহলে 77.6 এর পরে হচ্ছে আমি দিব মিনিমাম স্টিরাপ আপ টু 98.6, আর 98.6 এর পর থেকে 120 ইঞ্চি পর্যন্ত আমি কোনো স্টিরাপই দিব না। ক্লিয়ার কনসেপ্টটা? জি জি স্যার। স্পেসিং কি সব সেমই থাকবে? হ্যাঁ হ্যাঁ, স্পেসিং সব সেম থাকবে এই স্টিরাপের? এখন এইখান থেকে শুরু করে এই 77.6 পর্যন্ত আমরা একই স্পেসিং দিয়ে যাবো। তুমি যদি চাও যে সাইড ইকোনমিক হচ্ছে না, তুমি চাইলে আরো মাঝখানে একটা শেয়ার করতে মানের স্পেস করতে পারো, তার স্পেস ডিজাইন করতে পারো, যেখান থেকে আমি প্রথম 40 ইঞ্চি দেবো একটা স্পেসিং, দেন 40 ইঞ্চি থেকে শুরু করে 77.6 পর্যন্ত দেবো একটা স্পেসিং, এখান থেকে এটা হবে এস ম্যাক্স, এখান থেকে আর কোনো স্ট্রিপ হবে না। এটাও করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যালি বলি আমরা আসলে এত অ্যাকুরেট করি না, বাট যদি তোমরা লার্নিং স্পেস আসো তোমার অনেকভাবে ইকোনমি করতে পারো। যদি শুধু একটা মাত্র বিম তুমি ডিজাইন করো, এটাকে তুমি অনেক সুন্দর করে একদম ইকোনমিক ওয়েতে করতে পারো। মিস্ত্রিও হয়তো সেভাবে সে করবে, ঠিক আছে, প্রথম 5টা স্পেসিং 5 ইঞ্চি, তারপরের কয়েকটা স্পেসিং হবে 7 ইঞ্চি, তারপরে কয়েকটা স্পেসিং হবে 8 ইঞ্চি। কিন্তু তোমরা তো বাস্তবে দেখো একটা বিমে, একটা বিল্ডিং এ কতগুলো বিম থাকে, এই জায়গায় যদি ওইরকম ভাবে বারবার স্পেসিং চেঞ্জ করো, মিস্ত্রি পাগল হয়ে যাবে, সে করতেও পারবে না, মেনটেন করতে পারবে না। এর জন্য এখানে আমরা ইউনিফর্ম ইঞ্জিনিয়ার স্পেসিং দিই, প্রথম একটা পার্ট ইউনিফর্ম স্পেসিং, মাঝখানে একটা পার্ট ইউনিফর্ম স্পেসিং, লাস্টের একটা পার্ট একটা স্পেসিং, শেষ। ওই জায়গায় তোমরা এই জন্য মানে পেঁচাই না, সিম্পল রাখো, এটা বাস্তবের কথা। বাট এমনি শেখা পর্যন্ত যেহেতু ইকোনমিক করতে চাইলে তুমি চাইলে মাঝখানে আরো সাবসেকশন নিতে পারো, নিয়ে সে তার রেসপেক্ট মিস্ট্রি ডিজাইন করতে পারো। তো এটা করতে আসো, এখন আসো তাহলে আমরা ওইটা বের করছি বেসিক্যালি, যে কলামের ফেস থেকে কত ফিট পরে গেলে আমার আর কোন স্টিরাপ মিনিমাম স্টিরাপ দিলেই হবে। এটা আসলে ওই যে আমরা যারা 77.6, ওইটা আসলে 6.45 ফিট। তোমরা করে দেখতে পারো 6.45 ইন্টু 12, 77, ওই যে 4, ওই আর কি 77.4। আর কত ফিট বা কত ইঞ্চি পরে গেলে আর কোনো স্টিরাপই লাগবে না, সেটা হচ্ছে যে পরেরটা। তাহলে এইখান থেকে 6.45 ফিট এইখানে গেলে এরপরে আর কোনো স্টিরাপই লাগবে না। আর 8.22 ফিট মানে আমরা যেটা পাইলাম 98.6, দেখো 8.22 না, 8.22 ইন্টু 12, 98.64। তার মানে এখান থেকে 98.64 পরে গেলে এই জায়গাটুকুতে বিমে আর কোনো স্টিরাপই লাগবে না। তাহলে এই জায়গাটুকু লাগবে মিনিমাম স্টিরাপ, এখানে কোনো স্টিরাপই লাগবে না, আর এই জায়গাটুকু আমার স্টিরাপ ডিজাইন করে দিতে হবে আমাকে। প্রথমে আসো আমরা আগে বের করি, মানে এখানে তারা বেসিক্যালি টেবিল আকারে করছে, তোমরা অনেকভাবেই করতে পারো, এটা টেবিল আকার তোমরা ফলো করতে পারো। তো প্রথমে আমরা যেটা করবো আগে, এই এস ম্যাক্সটা বের করে নিব, ঠিক আছে। এস ম্যাক্সটা যে আসলে এই 6.45 বা 77.4 থেকে 98.6, এইখানে যে মিনিমাম স্পেসিংটা আমার দিতে হবে বা মিনিমাম শেয়ার স্ট্রিপটা, তার স্পেসিংটা কত হবে। তাহলে ওই যে আমাদের সূত্রটা ছিল এস ম্যাক্সের 3টা সূত্র, AVFY ডিভাইড বাই 50 BW D/2, আর হচ্ছে 24 ইঞ্চি। তাহলে আমরা ওখান থেকে ক্যালকুলেট করে দেখি কোনটা সবচেয়ে ছোট আসে। এবি হচ্ছে আমি 3 নাম্বার বার দিচ্ছি, তাই 0.1 ইন্টু 2 মানে 0.22। এফ অফ ওয়াই তো এফ অফ ওয়াই 50 বিডাব্লিউ 16, একটা আসলে 16.5 ইঞ্চ। এস ম্যাক্স কত? ইফেক্টিভ ডেপ্থের অর্ধেক মানে 11 ইঞ্চি। আরটা কত? 24 ইঞ্চি। এই তিনটা আমাদের সবচেয়ে কম কোনটা? 11 ইঞ্চি। তার মানে এই 6.45 ফিট বা 77.4 ফিটের পরে আমার স্পেসিং আমি দিতে পারবো 11 ইঞ্চি করে। তাহলে কমও দিতে পারি, বাট 11 ইঞ্চি বেশি না। আমি চাই 10 ইঞ্চি 8 ইঞ্চিও দিতে পারি, ইকোনমিক হবে না, বাট সেফ থাকলো, একটু কমাই দিলাম, সব হতে পারে। তো 11 ইঞ্চি দিতে পারবো, আর এরপরে তো লাগবেই না। তাহলে আমি একটা আইডিয়া পাইলাম যে 98 ইঞ্চির পর থেকে 77 ইঞ্চির পর থেকে আমি 11 ইঞ্চি করে দিতে পারবো। আচ্ছা, 11 ইঞ্চি তুমি কয়টা দিতে পারবা? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 77 ইঞ্চি, আর এটা হচ্ছে 98 ইঞ্চি। 77 থেকে 98 কত ইঞ্চি? কত ইঞ্চি হবে ভেরিয়েশন? 21 ইঞ্চি, রাইট। তাহলে আমি যদি 11 ইঞ্চি করে দেই, তাহলে 21 দুগুণে 22, তার মানে কি এখানে একটা 11 ইঞ্চি দিলাম আর একটা দিলাম 11 ইঞ্চিতে, শেষ।
তাতেই কিন্তু আমার কাভার হয়ে গেল, বাকি ফাঁকা, মানে 2টা স্পেসিং লাগতেছে আমার যদি 11 ইঞ্চি করে আমি দিই। তো মাথায় রাখতে হবে 77 ইঞ্চির আগে, 77 ইঞ্চির আগে বা 6.45 ফিটের আগে কোনোভাবেই আমি 11 ইঞ্চির বেশি স্পেসিং দিতে পারবো না। 11 ইঞ্চির মানে এরপর থেকে 11 ইঞ্চি পরে 11 ইঞ্চি আকারে দিব। এবং 98 এর আগে আমি স্ট্রিপ দেওয়া বন্ধ করতে পারবো না। আমি 98 এর পরে গিয়ে স্ট্রিপ দেওয়া বন্ধ করতে পারবো, 98 এর একটু পর 2 ইঞ্চি 100 ইঞ্চি থেকে বন্ধ করলাম, সমস্যা নাই। আমি 102 ইঞ্চি থেকে বন্ধ করলাম, সমস্যা নাই, কারণ আমার স্ট্রিপ লাগবে না, তো আমি দিচ্ছি। বাট 98 এর আগে, 98 ইঞ্চির আগে যদি আমি স্ট্রিপ দেওয়া বন্ধ করি, এটা কিন্তু খারাপ। 98 ইঞ্চি পর্যন্ত মিনিমাম আমাকে স্ট্রিপ দিতেই হবে, 98 ইঞ্চ অথবা তার পর পর্যন্ত দিতেই হবে। বাট 98 এর আগে কোনোভাবেই কিন্তু স্ট্রিপ দেওয়া বন্ধ করা যাবে না। একইভাবে এই 77 ইঞ্চির পরে গিয়েও আমি কম স্পেসিং দিতে পারবো, কিন্তু 77 ইঞ্চির আগে থেকে আমি কিন্তু 11 ইঞ্চি স্পেসিং দেওয়া শুরু করতে পারবো না। মানে বলতে যাচ্ছে ওই জিনিসটা একটু মাথায় রাখো। এটা আমি জাস্ট আমি তো মিলাবো, কারণ ডিজাইন মানে হচ্ছে আমাকে মিলাই দিতে হবে সে কোথায় কটা রড দিবে। আচ্ছা, তাহলে এর আগে পাইলাম যে আমি 77 ইঞ্চির পর থেকে 11 ইঞ্চি আকারে দিতে পারবো, আর 98 ইঞ্চির পর থেকে আমার কোনো স্ট্রিপই লাগবে না, 0 ইঞ্চি স্পেসিং শেষ আছে। এখন আসো এই যে ভিডি 76.8 ইঞ্চ, 76.8 কি, এই শেয়ার ফোর্সের জন্য আমার কত ইঞ্চি স্পেসিং এ শেয়ার স্ট্রিপ দিতে হবে সেটা আমাকে ডিজাইন করতে হবে ফ্রম দিস ইকুয়েশন। দ্যাট ইজ স্পেসিং ইকুয়ালস টু phi AV FYD ডিভাইড বাই VU মাইনাস phi DC, phi AV FYD VU মাইনাস, তাহলে আমার phi হচ্ছে 0.75, AB হচ্ছে 0.22, F of Y হচ্ছে 60, ইফেক্টিভ ডেপথ D is 20 কত ইঞ্চ, 21 ইঞ্চ, 22 ইঞ্চ সেক্ষেত্রে। তো VU হচ্ছে কত আমার, এই যে 76.8, যেটা আমার ধরছিলাম এখানে 76.8, আর 5 হচ্ছে 33.4। সব কিছু বসাই দিলাম, যেটা টেবিল আকারে দেখা হচ্ছে এখানে। 76 হচ্ছে এত, 5 33, স্পেসিং লাগবে কত, ক্যালকুলেটর চেপে তোমরা দেখো, এটা 5 ইঞ্চির মতো আসবে, এটা 5 ইঞ্চির মতো আসতেছে। তাহলে 5 ইঞ্চি আমি একটা স্পেসিং পেলাম, যে আমার এইখানে যেই পরিমাণ শেয়ার ফোর্স আছে তার রেসপেক্টে আমার বিমের শুরু থেকে 5 ইঞ্চি আকারে স্পেসিং দিয়ে যেতে হবে। আমি চাইলে এই একই 5 ইঞ্চি স্পেসিং এ 77 ইঞ্চি পর্যন্ত দিয়ে যেতে পারি, 77 ইঞ্চির পরে গিয়ে আমি 11 ইঞ্চি আকারে দিতে পারি। অথবা আমি চাই আরেকটু ইকোনমিক করতে, আমি এর মাঝখানে আরেকটা শেয়ার ফোর্সের মান বের করে তার রেসপেক্টে স্পেসিংটা আরেকবার রিভাইজ করতে পারি, যে পুরোটা 5 ইঞ্চি দিলে হয়তো বেশি আনইকোনমিক হয়ে যাবে। আমি এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি দিলাম, এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি দিলাম, 8 ইঞ্চি দিলাম, তারপরে 11 ইঞ্চি দিলাম, তারপরে দিলামই না। ওইটা তারা অ্যাকচুয়ালি করছে যে 3 ফিট আমরা বের করি, একটু দেখি যে এই কলামের ফেস থেকে মানে 3 বারং 36 ইঞ্চি পরে, 3 বারং 36 ইঞ্চি পরে শেয়ার ফোর্সের মানটা কত, ওই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে তারা বের করছে কত আসে 3 ফিট পরে 65.8। 65.8 যখন শেয়ার ফোর্সের মান কুইমা আসছে তখন তাদের স্পেসিংটা হচ্ছে 6.7। আর 4.5 ফিট বা 52 ইঞ্চি যখন তারা গেছে তখন তার যে এক্সটার্নাল শেয়ার ফোর্স আসছে তাতে তার রিকোয়ার্ড স্পেসিং 11.9, মানে 11 ইঞ্চিরও বেশি হয়ে যাচ্ছে। বাট কোনোভাবেই কিন্তু স্পেসিং এই এস ম্যাক্স এর স্পেসিং এর থেকে বড় হইতে পারবে না। দ্যাট মিন্স 11 ইঞ্চ ইজ মাই লিমিট। দেয়ারফর 4.5 ফিটের পরে থেকে কিন্তু আসলে মানে 11 ইঞ্চি আকারে দেয়া যেতে পারে। তো ফাইনালি তুমি যখন বিভিন্ন জায়গায় তোমার স্পেসিং গুলো জানো তখন তোমাকে মিলাইতে হবে। মিলাবা কি হবে, তুমি এই জিনিসটা মাথায় রাখবা খালি, যে 0 থেকে শুরু করে 77 বা 3 ফিট যেটা বলি না কোনো, 0 থেকে এগারোটা দাগ দিলাম মানে মাথায় রাখার জন্য, যে 3 ফিট বা 3 বারং 36 ইঞ্চি পর্যন্ত আমি দিতে পারবো 5 ইঞ্চি স্পেসিং। তারপরে 0 ফিট থেকে শুরু করে আমি হলাম কত 6.7, তো 6 ইঞ্চি। তো এই 36 ইঞ্চির পর থেকে আমি 77 ইঞ্চি 77.4 ইঞ্চি পর্যন্ত দিতে পারবো 6 ইঞ্চি স্পেসিং। 77.6 এর পর থেকে 98 ইঞ্চি পর্যন্ত আমি দিতে পারবো 11 ইঞ্চিতে। এখন তুমি মিলাও, তুমি যেভাবে চাও তুমি সেভাবে মিলাতে পারো। ইভেন তুমি যদি এই মাঝখানে চেকটা নাও দিতা তাহলে আমি কি বলতাম জানো, তাহলে আমি বলতাম আচ্ছা আগে এভাবে দেখা দিতাম কি করতাম, তাহলে প্রথম যেটা আমি করবো, প্রথম আমার অর্থটা কি বলছিলাম তোমাদেরকে মনে আছে কিনা, যে S/2 তে দিতে হবে বা 2 ইঞ্চি। প্রথম স্পেসিং যদি 2 ইঞ্চিতে দেই আমি, আর তার পরবর্তীতে যদি আমি 5টা স্পেসিং দেই 5 ইঞ্চি করে,
বা 6টা স্পেসিং দিই বা 7টা স্পেসিং দিই, এটা আমার ইচ্ছা। আমি যদি 7টা স্পেসিং দিই ফর এক্সাম্পল, 7টা স্পেসিং দিলাম আমি 5 ইঞ্চি করে, তাহলে 5 7 35 ইঞ্চি, 35 আর 2 কত, 37, মানে আমি 36 ইঞ্চি কভার করে ফেললাম 5 ইঞ্চি দিয়ে। আচ্ছা, এরপরে আমি দিলাম আরো 2টা স্পেসিং 7 ইঞ্চি করে, 7 দুগুণে 14, তাহলে 35 আর 14 49 ইঞ্চি পর্যন্ত গেলাম। এরপরে আমি 4টা স্পেসিং দিলাম 11 ইঞ্চি আকারে দিয়ে আলটিমেটলি 95 পর্যন্ত কভার করলাম। এরা 98 পর্যন্ত যায় নাই, বাট এটা আসলে মানে তাদের সাথে আমার মতবাদে তারা কি করছে তারাই জানে, আমি তাদেরটা জানি না। বা যেটা মানে করতে হবে আসলে 98 ইঞ্চ পর্যন্ত বা তারপর পর্যন্ত তোমাকে যাইতেই হবে। তার মানে এখানে যদি বলি আমি, তাহলে আমি এখানে 4টা না, আমি এখানে 5টা দিতাম স্পেসিং, বা আমি এখানে আর একটা বাড়িতাম 8টা দিতাম, 8টার পরে 2টা দিতাম, তারপর দিতাম 4টা। তাই প্রথমটা আমি আরো সহজ করতে পারি যে প্রথম স্পেসিংটা বসবে 2 ইঞ্চিতে, তারপরে যেহেতু 77 ইঞ্চি আছে 5 12 60, 6 12 72, 7 12 84, 25, 5 15 আমরা বের করতে পারি যে পরবর্তীতে প্রথম একটা দিলাম 2 ইঞ্চিতে, তারপরে 15টা দিলাম আমরা 5 ইঞ্চি স্পেসিং এ, কত আসে 5 10 50, 5 5 25, 75 ইঞ্চি আসে। 75 আর 2 কত, 77, কভার হয়ে গেল অলমোস্ট। আর এরপরে আমি দিয়ে দিলাম 3টা 11 ইঞ্চি স্পেসিং, তাহলে 3 11 কত 33, 33 75 আর 2 কত আসে 7 3 100, 108, 110, 110 ইঞ্চি পর্যন্ত আমি রড দিলাম। আমি 110 পর্যন্ত রড দিলাম, বাকি যে 10 ইঞ্চি আছে ওই 10 ইঞ্চিতে আমি রড দিলাম না, অর্থাৎ 98 ইঞ্চি পর্যন্ত আমাকে রড দিতেই হবে, আমি 110 ইঞ্চি পর্যন্ত রড দিলাম, কোনো সমস্যা নাই, কম দেওয়া যাবে না। 98 ইঞ্চি পর্যন্ত রড দিতে হবে, তুমি 98 ইঞ্চি পর্যন্ত রড দিবা, স্ট্রিপ দিবা, সেটা 11 ইঞ্চি স্পেসিং হোক যাই স্পেসিং হোক, এরপর তুমি দেওয়া বন্ধ করতে পারো, এটা 98 পরে গিয়েও করতে পারো। তবে এটা হচ্ছে আরেকটা সিস্টেম যে প্রথমটা দিলাম 2 ইঞ্চিতে, তারপরে দিব 15টা স্পেসিং 5 ইঞ্চি করে 75 ইঞ্চি পর্যন্ত যাবে, তারপরে এগুলো 11 ইঞ্চি স্পেসিং করে 33 ইঞ্চি পর্যন্ত দিব, হয়ে গেল 110। অথবা তুমি চাইলে অন্যভাবে করতে পারো, যেভাবে তারা করছে ভাগ 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 করে, সেভাবে তুমি করতে পারো। তো পরীক্ষা যদি অঙ্ক আসে তোমাকে মানে মিনিমাম 3টা সেগমেন্ট করতেই হবে, সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম শেয়ারের রেসপেক্টে তুমি এরিয়া বের স্পেসিং বের করে সেটা দিয়ে তুমি ওই 5 ইসি পর্যন্ত যাবা। 5 ইসির পর থেকে তোমাকে হচ্ছে এস ম্যাক্স দিতে হবে, আর 5 ইসি বাই 2 এর পর তুমি কোনো স্ট্রিপ দিবা না, এই 3টা মিনিমাম। এর মধ্যে তুমি যদি সাবসেকশন করতে চাও এটা তোমার ইচ্ছা, এর জন্য বাড়তি মার্কস কাটা হবে না, সমস্যা নেই। স্যার হ্যাঁ একদম শুরুর যে স্টিরাপটা এটা তো S/2 তে দিতে হ্যাঁ বলছিলেন না? S/2 তে বাট প্র্যাকটিস হচ্ছে 2 ইঞ্চিতে দেয় আর কি, মানে S/2 আড়াই ইঞ্চি আড়াইতে রাখা, 5 অর্ধেক রাখতে পারো, কোনো সমস্যা নাই, এসে করে S/2 বলা আছে, তুমি চাইলে আড়াই রাখতে পারো, তখন কোনো ফ্র্যাকশন আসবে। তো আমরা মিলানোর জন্য সব ঝামেলা মতো 2 ইঞ্চিতে রাখলাম, প্রথমটা দিলাম 2 ইঞ্চিতে, তারপরে এগুলো আমি 5 ইঞ্চি দিয়ে গেলাম 77 ইঞ্চি পর্যন্ত, তারপর 77 ইঞ্চি পর্যন্ত গেলাম, তারপরে এগুলো আমি 11 ইঞ্চি দিয়ে গেলাম 2-3টা, তারপরে আমি দেয়া বন্ধ করে দিলাম। ওকে আমরা যেভাবে দিছি সেভাবে দিলে এটা দেখতে লাগবে এরকম, যে ধরো বিম আছে এরকম 20 ফিট মানে 240 ইঞ্চি, এটা হচ্ছে মাঝখান 120, প্রথমটা বসবে 2 ইঞ্চিতে, এরপরে এগুলো বসবে 5 ইঞ্চি করে 15টা, তারপরে বসবে একটু ফাঁকা ফাঁকা করে 11 ইঞ্চিতে 3টা, তারপর হচ্ছে মাঝখানে 10 ইঞ্চি ফাঁকা, কোনো স্ট্রিপ হবে না, 10 10 20, আবার এই পাশে একই সিমেট্রি করতে বসে যাবে। প্রথমটা 2 ইঞ্চিতে, তারপরে 4-5টা হবে 5 ইঞ্চিতে, তারপরে 3টা হবে তোমার 11 ইঞ্চিতে, মাঝখানে এই এখানে তারা অর্ধেক ডিমের ছবি আঁকছে, যে তারা প্রথমটা 2 ইঞ্চিতে দিছে স্ট্রিপটা, প্রথম স্ট্রিপে 2 ইঞ্চি, তারপরে তারা 7টা স্ট্রিপ 7টা স্পেসিংটা দিছে 5 ইঞ্চি করে এই পর্যন্ত, তারপরে তারা দিছে 2টা স্পেসিং দিছে 7 ইঞ্চি করে, তারপরে তারা 11 ইঞ্চি করে দিছে 4টা, বাকিটুক ফাঁকা, আবার ওই পাশে বাকিটুক ফাঁকা থাকবে প্রথমে, তারপরে আবার স্ট্রিপ মানে সিমেট্রিক আকারে বসে যাবে ওই পাশে। তো ব্লাস্টটা তোমাদেরকে এই ডায়াগ্রাম থেকে দিতে হবে যে তুমি কিভাবে মিলাইছো বা প্রপোজ করতেছো, যে বিমের যে অর্ধেক স্প্যান 120 ইঞ্চি, সেই 120 ইঞ্চি স্প্যান তুমি কিভাবে মিলাচ্ছ স্ট্রিপ দিয়ে। বুঝা গেছে? আর জি এখানে স্যার। প্রথম ফাঁকটা তো হচ্ছে 5 ইঞ্চি পর পর, তারপরেরটা হচ্ছে মিনিমাম রিবারের জন্য, মানে না, হচ্ছে আমার এরা মাঝখানে বের করছে, হ্যাঁ এরা বার আচ্ছা করছে, হ্যাঁ এরা 3 ফিটে গিয়ে বের করছে, এটা 3 ফিটে গিয়ে দেখছে যে 3 ফিট পরে শেয়ার ফোর্সের মান আসে 65 কিপের মতো, তো তার রেসপেক্টে তোমার রড লাগে হচ্ছে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি স্পেসিং এ লাগে, অতএব তারা প্রায় 4 ফিট পর্যন্ত দিয়ে গেছে, তারা 4 ফিট পর্যন্ত এই যে 35 আর 2 কত
37 মানে 4 ফিট। তো যেহেতু 3 ফিটে তোমার লাগতেছে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি, 4 ফিটে নিশ্চয়ই 7 ইঞ্চি লাগবে। তো 4 ফিটের পর থেকে তারা 7 ইঞ্চিতে দিয়ে গেছে, এটা আন্দাজিটা দিছে। তারা বুঝাতেছে যে যেহেতু 3 ফিটেই লাগে 6.7 ইঞ্চি, তাহলে আরেকটু পরে যদি আমি যাই তাহলে তো স্পেসিং আরো ফাঁকা হয়ে যাবে, 7 ইঞ্চিতে ওটা কভার করবে। অর্থাৎ তারা এই জন্য 4 ফিট পর্যন্ত দিয়ে আসছে 5 ইঞ্চিতে, তারপরে তারা দিছে 2টা বা 3টা তারা 7 ইঞ্চি স্পেসিং এ দিছে, তারপরে তারা দিছে এস ম্যাক্স বা যেটা মিনিমাম শেয়ার স্ট্রেপ সেটা দিয়ে গেছে, তারপরে তারা বন্ধ করে দিছে। তারা বন্ধ করছিল তোমার কততে গিয়া 44 আর 14 কত 58 আর 30 হচ্ছে 88 88 93 95, তারা 95 থেকে বন্ধ করে দিছে। কিন্তু আসলে 98 থেকে বন্ধ করা উচিত ছিল। আমি এখানে বলবো এখানে আরেকটা স্টেপ, এই ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে, আর এই জায়গায় এটা 4টা স্পেসিং আমি বলবো 5টা স্পেসিং দিতে, তাহলে জিনিসটা কি পারফেক্ট হবে। 95 আর 11 কত 96 106 ইঞ্চি, তুমি তাহলে 106 ইঞ্চি পর্যন্ত রড দিলা, স্ট্রিপ দিলা, আর বাকি তোমার যে 14 ইঞ্চি আছে সেই 14 ইঞ্চি ফাঁকা থাকে, এখান থেকে 14 ইঞ্চিটা ফাঁকা থাকে। এখন তারা 25 ইঞ্চি ফাঁকা রাখছে। এই তো এটা বাসায় গিয়ে দেখো, দেখলে পরে ভালো ভালো বুঝতে পারবা। সামনের ক্লাসে আমি অন্য ডায়াগ্রাম দিয়ে, মানে হচ্ছে তোমার যদি এরকম ইউডিএল না থাকে, কনসেন্ট্রেট লোড থাকে, বা ইউডিএল এর সাথে কনসেন্ট্রেট থাকে, তখন কি করবা সেগুলো দেখে একটা অঙ্ক করা দেবো সামনের ক্লাসে। তো কমপ্লিট ডিজাইন তোমার স্বাধীনতা আছে, তুমি অনেকভাবে চাইলে করতে পারো, আর বেসিক ঠিক রাখতে হবে আর কি। এনি কোশ্চেন? নো স্যার। No, sir. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমার সাথে আবার আগামীকালকে দেখা হবে ল্যাব ক্লাসে।